अब हो चुका है समृद्ध। चारों ओर से दर्शक ही दर्शक देख रहे हैं आप। ये दीदी कप की मोहब्बत है, ये दीदी कप का प्यार है। একদমই সিজন 1 তুমি হয়তো দেখেছো যে সিজন 1-এ যখন স্টার্ট হয় জার্নিটা একটু রোমাঞ্চ ছিল, সিজন 2-তে সেটা অনেকটা বেড়েছে এবং বিশেষ করে লেজার শোটার কথা একটু আগে আমরা বলছিলাম, সেটা একটা আলাদা অনুভূতি দেয়, এই টুর্নামেন্টকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। সারা বাংলা জুড়ে আজকে দিদি কাপের চর্চা হয়, সমালোচনা হয় এই কারণে। এদিকে দুই প্রারম্ভিক ব্যাটার আমরা দেখছি শুরু করতে এসছেন, একদিকে কাপু, অন্যদিকে সুনীল চৌধুরী, দুই গোড়াপত্তনকারী ব্যাটার। প্রথম বল এবং সেটাকে মাঠের বাইরে যাবে, একেবারে কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, এবং ফ্রন্ট ফুটটা একবার অনফিল্ড নামবে। शुरू हुआ ये मुकाबला, एक एक रन, एक एक बॉल, एक एक वक्त के लिए आप तैयार हो जाइए, चेयर अप करने के लिए तैयार हो जाइए, क्योंकि ये दीदी कप है। दीदी कप दैट मीन्स इमोशन के साथ यह खेला जाता गेम है। आने वाला गेम जो आपने कहा कि इमोशन, तैयारी, साथ ही साथ बीच मैदान में जोरदार लड़ाई, सब चीज देखने मिलेगी। একদমই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে তুমি পরবর্তী ম্যাচে পাচ্ছ, অতএব নিশ্চয়ই তাদের কাছে তুমি বেশি কিছু আশা করো, এবং তারাও খেতাবটা ধরে রাখার দৌড়ে কিছু পরিবর্তন এনেছে। আমাদের কাছে যেটুকু খবর এখনো পর্যন্ত রয়েছে, জিটি গ্রুপ আমরা ইন্ডিয়া কাপে যেমন দেখেছিলাম ইমাদ ইল্লু, তার আগমন ঘটছে কর্ণাটক থেকে, এবং আরও কিছু চেঞ্জেস থাকবে। তো সব মিলিয়ে তারা ঝাঁপাবে টাইটেলটা আরও একবার নিজেদের নামে করার জন্য, একটু এগিয়ে যাওয়ার লড়াইয়ে। অন্যদিকে 7 মাইল এফটিডব্লিউ তারাও জয় দিয়ে জার্নিটা স্টার্ট করতে চাইবে। এত বড় মঞ্চ রাজা, কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। এবং সিদ্ধান্ত যেটা আসছে, ইটস আ ফেয়ার ডেলিভারি। আমরা আজগরকে বরণ করে বসো বসো, আজগরকে আমরা বরণ করে নিচ্ছি। ক্যামেরার এখানে, ক্যামেরাটা কোথায় গেল? শুরুর দিকে একটা দুর্দান্ত ওভার বাউন্ডারি পুজেশ কাপু তার ব্যাট থেকে। পরের বল নিয়ে দৌড় শুরু করছেন নিসার মালিঙ্গা। এবার কিন্তু ফিল্ডার রয়েছেন রাজা, শুরুর দিকে বড় উইকেট। और पिछला मैच में ऐसे ही कुछ हुआ था। पिछला मैच में भी अगर देखें कापू को अच्छी शुरुआत हुई नहीं थी, वहां पे काफी कम स्कोर बना के लौटे थे। इस समय ओवर बाउंड्री आ चुकी थी, ज्यादा जरूरत ही नहीं। এক্সট্রা কভার মারতে গিয়ে একটা মিস টাইমিং করে ওই পয়েন্ট অঞ্চলে ক্যাচ দিয়েছিলেন। সেম সেকেন্ড ম্যাচও সেম আউট। আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি মূল মঞ্চে মাননীয় সুপ্রকাশ গিরি, তিনি বরণ করে নিচ্ছেন স্মারক সম্মান দিয়ে। আমাদের জেলারই গর্ব, কার্ড রেসে যার জুড়ি মেলা ভার, আমাদের জেলার নাম উজ্জ্বল করেছেন সারা ভারতবর্ষে কার্ড রেসিংয়ে আসগর আলী। আসগর কার রেসিং এ অনেক অ্যাওয়ার্ড নিয়ে এসেছে, এবং হলদিয়াতে মোস্ট রিসেন্ট একটা কার র্যালি সেটাও আয়োজন করেছিল। 3 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন আছো কার রেসে। কয়েকদিন আগেই হলদিয়াতেও আমরা একটা কার র্যালি সেটা দেখেছি কার রেসিং এর। আবারও পয়েন্টার চলে দিকে প্রোটেকশন ছিল, মিস হয়েছে। দেখা যাক দ্রুততার সঙ্গে সবুজ ঘাসের বুক চিরে বল সীমানার বাইরে, বাউন্ডারি, 4 রান যোগ হবে স্কোর বোর্ডে। फील्डर थोड़ा सा मतलब फील्डिंग थोड़ी सी और बेहतर हो सकती थी। जिस तरीके से फील्डिंग का स्तर रहा पूरे टूर्नामेंट में, कई सारे ऐसे कैचेस देखे अब तक। सबसे बेहतरीन कैच समृद्ध खेत्री ने पकड़ा, आकाश खेत्री। जिस तरीके से, जिस अंदाज में काफी दूर तक कवर करना था, वो वहां पॉइंट में थे, पॉइंट से जाकर सीधे कवर के क्षेत्र में कैच पकड़ा था। একেবারেই সঠিক বলেছো তুমি। দ্রুততার সঙ্গে আরো একটা ডেলিভারি, একদিকে সুনীল চৌধুরী, অন্যদিকে গৌরব এসছেন। একটা বাউন্ডারি এসছে গৌরবের ব্যাট থেকে। 8 ওভারের ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। সময় যত এগোচ্ছে রাজা, আরো আরো আমাদের জন্য टूर्नामेंट रोमांचकर होচ্ছে। और दोनों टीम जिस तरीके से पिछला मैच अगर देखें, दोनों टीम समृद्ध छोटा टोटल को ही डिफेंड किया था।
इस पिच को अगर देखते हैं आप दूर से देखने लगता है काफी रन बनेंगे, मगर रन काफी बने नहीं है। वो 100 या फिर 110 अगर किसी टीम ने बना ली है, अगर बॉलिंग अगर सही तरीके से सही टप्पे पे या लेंथ और लाइन के साथ डाली गई ना, तो इस पिच पे डिफेंडेबल स्कोर 100 रन का आंकड़ा माना गया है। দুটো দলের জন্যই পরীক্ষা রাজা, কারণ ডে লাইটে তুমি খেলেছো, আন্ডার ফ্লাড লাইট টুর্নামেন্টে প্রথমবারের জন্য সিজন 3-তে এই পিচে। অতএব দুটো দলই চাইবে এখান থেকে একটু শুরুর দিকটা দেখে নিতে, বিশেষ করে ব্যাটিং সাইড। তাদের কথা যদি আমরা বলি, বসন্তীয় মোহামেডান স্পোর্টিং একটা উইকেটের পতন ঘটেছে। গৌরব সামনের দিকে দেখো, একেবারে ফ্রন্ট ফুটে এসে ড্রাইভ করলেন, রান পাবেন না। যোগ্য বলে যোগ্য সম্মান তোমাকে দিতে হবে, একটা ছোট ভুল তোমাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। पहला ओवर समाप्ति पे कुल स्कोर बना है 11-11 पे 1। নেলসন মার্ক রাজা আফটার ফার্স্ট ওভার 11 for 1। গুড সাইন কি আনবে, কার জন্য আনবে? गुड साइन तो आ सकता है, मगर किसके लिए आएगा ये आपने सही कहा। थोड़ी सी दिक्कतें आ रही है और इस टीम के पास एक खास गेंदबाजी अगर देखा जाए इस टीम की थोड़ी सी ज्यादा बेहतर दिखी, मगर सुनील चावड़ी के पास एक्सपीरियंस है। सुनील चावड़ी जिस तरीके से एक्सपीरियंस के साथ बल्लेबाजी की है, इस समय जरूरत है कम से कम 110-120 तक पहुंचने की। अगर आप वहां से पहुंच सकें तो फिर एक अच्छा रिस्पेक्टेबल टोटल माना जाएगा। अब दर्शकों का जमावड़ा देखें, जैसे जैसे शाम ढली है दर्शक और पहुंचे, इसके बाद जो मुकाबला होगा और दर्शक पहुंचेंगे इस ग्राउंड पर। একদমই রাতের ক্রিকেট একটা আলাদা উত্তেজনা তোমার জন্য প্রতি মুহূর্তে নিয়ে আসবে। এবার কিন্তু কানেকশনটা কতটা ভালো হয়েছে, যতটা প্রয়োজন ছিল ঠিক ততটাই। লং অফের উপর দিয়ে দর্শনীয় একটা ওভার বাউন্ডারি এলো। দর্শকরা প্রতি মুহূর্তে তাদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে আইস রকার্সের মাধ্যমে। আগমনী শীত, শীতের হাড় কাঁপুনি ঠান্ডা, আর তার মধ্যে একটা জমাটি ডে নাইট ক্রিকেট। এখানেও কিন্তু একটু ভুলচুক করে বসলেন, বাউন্ডারি। ट्वेंटी 21 पे 1 है, 21 पे 1। लॉस ऑफ 1। कड़क अंदाज में खेला गया शॉट, पीछे फील्डर मौजूद है, रनआउट खतरा हो सकता है। डायरेक्ट हिट होती तो शायद ऐसे रनआउट को करने पड़ेंगे, क्योंकि जिस मंच पे आप खेल रहे हैं ना, यहाँ गलती कोई गुंजाइश नहीं है। सोमरेजदा একদমই, এটা দেখো উল্টো দিকে থ্রোটা করে বসলেন। যে এন্ডে অন্তত উইকেট রক্ষক ছিলেন, সেখানে যদি স্ট্রাইক এন্ডে থ্রোটা করতেন হয়তো বা রান আউটের একটা সম্ভাবনা ছিল। ধামসা মাদল সবকিছুই রয়েছে, দর্শকদের আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, সবকিছু নিয়ে সিজন 3 কাঁথি দিদিকা প্রত্যেকটা মুহূর্তের কাভারেজ আপনাদের কাছে আমরা তুলে ধরছি আইস রকার্স লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। উন্মাদনা দেখো রাজা দর্শকদের। और बढ़ेगा अभी। आज तो पहला दिन है, दूसरा दिन में और भी ज्यादा लोग इस ग्राउंड पे पहुंचेंगे। ऐसा मानो ईडन गार्डन में हम सब हैं। ईडन गार्डन से कम है क्या? পরের বলটা একেবারে সফট হ্যান্ডে খেলার চেষ্টা ছিল, আরো একটি রান আসবে। সুনীল চাওড়ি তিনি খাতারি করলেন প্রথম রান তার জন্য। 23 এক উইকেটে এখনো পর্যন্ত সংগ্রহ বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং 1.4 ওভার থেকে। एक बार फिर से ऐसा मानो वो गेंदबाज को नहीं, गेंद को थप्पड़ सा जड़ा है, आसानी के साथ भेज दिया। बाउंड्री। অনবত ব্যাট করছেন গৌরব, শুরুর দিকে একেবারে দলকে অক্সিজেন দিচ্ছেন বললে বলা ভুল হবে। আত্মবিশ্বাসটা একেবারে হৃদয় থেকে দিচ্ছেন বসন্তিয়া মোহামেডান স্পোর্টিংকে। এবং গৌরবকে রাজা আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটের সমর্থকরা কি নামে চেনেন
তুমি নিশ্চয়ই জানো হেলমেট নামে চেনেন, এটা ডাকনাম তার, কিন্তু অফিসিয়াল নেম গৌরব। 8 বল থেকে 20 রান করে অপরাজিত, দ্বিতীয় ওভারের খেলা শেষ, আপনার 227 ফর 1, 27 1 উইকেটে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং 2 ওভার শেষে। 2 ओवर 27 रन ठीक ठाक स्कोर है सोमराज जी की। जिस तरीके से शुरुआत हुई थी, पहला बॉल पे ओवर बाउंड्री आती है, फिर विकेट आ जाती है। 2 ओवर 27 रन मेरे हिसाब से एक अच्छा खासा शुरुआत है आपके लिए। একদমই, বিশেষ করে শুরুর দিকে তোমার একটা উইকেটের পতন ঘটেছে, তারপরে গৌরব যেভাবে অর্থাৎ হেলমেট যেভাবে অ্যাটাকটা করছে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স তুমি বলতে পারো। কারণ তুমি যদি বোলারকে মাথায় তোলো, একটু ডিফেন্সিভ হয়ে যাও, তাহলে কিন্তু ওই জায়গায় তোমার জন্য বিপদ হবে, আত্মবিশ্বাস বিপক্ষ দলের অনেকটা বেড়ে যাবে। খেলাটাকে একেবারে স্লথ করেনি, রানটাও ক্রমাগত আনছে, কারণ শর্ট ফরম্যাটের ক্রিকেট তোমাকে রান আনতে হবে। দিদির আশিস মাথায় নিয়ে খেলবে কাঠি, ব্যাটে বলে লড়াই জগৎ, বড় খেলার বড় খবর, হার না মেনে। রাজা প্রথম ওভার থেকে যেখানে 11 রান এসেছিল, গত ওভার থেকে 16 রান, একটু স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছে বসন্তিয়া। কি মনে হচ্ছে তোমার? इसको अगर तोड़ना पड़ेगा, इस जोड़ी को तोड़ना है ना, तो फिर सामने मलिंगा को चाहिए, और मलिंगा आ चुके हैं। ऐसा लग रहा है कि दिल बोल रहा है कि टूट जाएगा, दिमाग बोल रहा है कि नहीं टूटेगा, क्योंकि इनके पास वो काबिलियत है गेंदबाजी। इन्होंने पिछला मैच में ठीक ठाक की थी, और भी कई सारे गेंदबाज हैं। एक गेंदबाजी यूनिट बोल सकते हैं इस टीम को। একেবারে বোলিং বিভাগটা যথেষ্ট শক্তিশালী, তবে নিশান মালিঙ্গা তিনি ব্রেক থ্রু দিতে পারেন কিনা সেটাই দেখার। কাভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, ডিপ থেকে ফেরত যাওয়ার ফাঁকে আরো একটি রান সংগৃহীত হয়েছে সুনীল চাভরি তার ব্যাট থেকে। সুনীল চাভরি দেখো একটা দিক থেকে একটু ধীর গতিতে খেলছেন, তিনি ভালো করে জানেন গৌরবের ব্যাটে বলা হচ্ছে তাকে একটু এগিয়ে দেওয়াটা প্রয়োজন, সেটাই করছেন। एंकर का रोल अदा करना पड़ेगा आपको भी, क्योंकि जिस लेवल के ये प्लेयर है ना, अगर अंतिम समय तक ये खड़े रह गए तो फिर रनों का अंबार लगा सकते हैं। इतनी काबिलियत तो इसके अंदर मौजूद है। मलिंगा मैन फ्रॉम कश्मीर, कश्मीर की वादियों से आने वाला खिलाड़ी इस समय चमक रहे हैं इस मैदान पर। क्या बात है भाई साहब, अलग रवैया, अलग रंग, अलग रूप के साथ आए हेलमेट साहब, गौरव उर्फ हेलमेट। চৌত্রিশ 1 উইকেটে গৌরবের কথা, হেলমেটের কথা আমরা বলছিলাম। এখনো পর্যন্ত যে ছন্দে তিনি ব্যাট করছেন, শুরুর দিকে একটা উইকেটের পতন, তারপরে দুর্দান্তভাবে এগোচ্ছেন। সাবস্ক্রাইবার সংখ্যা এই মুহূর্তে 1,12,192। আয়ুষ রকার্স পরিবারের সঙ্গে জুড়ে গেছেন, প্রত্যেকের জন্য শুভেচ্ছা। আয়ুষ রকার্স লাইভ আপকামিং কিছু টুর্নামেন্টস, আরো গ্র্যান্ড স্ল্যাম আপনারা দেখবেন। পরের বল নিশান মালিঙ্গা, এখানেও রাজা কানেকশনটা দুর্দান্ত হয়েছে। फर्क नहीं पड़ता इससे कौन से गेंदबाज सामने आए हैं, फर्क बिल्कुल नहीं पड़ा। ये पिटाई करने के लिए आए, पिटाई करेंगे, टू लगा चुके हैं। ব্যাটে বলে লড়াই জগৎ, বড় খেলার বড় একটা আলাদা ছন্দে আমরা হেলমেটকে দেখছি। 10 বল থেকে 32 রান করে অপরাজিত, খেলানি জুড়ে এবং তৃতীয় ওভারের খেলা যখন চলছে 2.3 ওভার থেকে এখনো পর্যন্ত স্কোরবোর্ডে 40 রান, একটু স্বস্তি দেবে ডাগআউটকে। कप्तान साहब विकेट लेने के लिए लाए थे इसे, मगर पिटाई हो गई है। विकेट चाह रहे थे, इसी वजह से सबसे प्रमुख हथियार ने मलिंगा को लाया, और मलिंगा का पिटाई का हो जाती है, फिर आप किसके पास जाओगे अभी? একদমই, তুমি বিপক্ষ দলের সব থেকে ভালো বোলার, তাকে অ্যাটাকে গেছো। 4টে বল থেকে এখনো পর্যন্ত এই ওভারে 14 রান এসছে, 2টো দর্শনীয় ওভার বাউন্ডারি এসছে। ये अपना काम कर रहे हैं, इससे मालूम है कि इसका काम क्या है। एंकर का रोल अदा करेंगे, अंतिम समय तक खेलेंगे, जो पिटाई कर रहे हैं उससे ज्यादा से ज्यादा स्ट्राइक देंगे, और जितनी ज्यादा स्ट्राइक में अभी हेलमेट रहेंगे ना, जो शुरुआत उसे मिली है, 2-3 ओवर और अगर टिक गए, या खास करके 2 ओवर और रह गए, तो स्कोर काफी बड़ा आएगा। ये ক্রিকেটে ওই জন্যই আমরা সবসময় বলি পার্টনারশিপ কতটা জরুরি, শুধুমাত্র তুমি কতটা পারফরমেন্স করছো তার উপরে ক্রিকেট নির্ভর করে না, তুমি কি রোল প্লে করছো সেটাও গুরুত্বপূর্ণ। সুনীল চাভরি স্ট্রাইকটা দিলেন এবং কাজটা করে দেখালেন এখানে হেলমেট। গৌরব তার ব্যাট থেকে আরো একটা স্পেকটাকুলার শট, 6 বল। চড়বে পারদ বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদির মোদের কাঠি দিদি কাপ।
এবং রাজার সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের খেলা শেষ। 3 ওভার শেষে 48 1 উইকেটে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। নামবে না চোখ মানবো না হার 3 ओवर 48 बन चुके हैं म्यूजिक। অপার তোমার থেকে শেখা লড়াই তোমার মন্ত্র রূপে রাজা প্রথম ওভার থেকে যেখানে 11 রান এসেছিল, আমরা বলছিলাম একটু গিয়ারটা বদল করে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং রানের গতিটা বাড়াচ্ছে। দ্বিতীয় ওভার থেকে সম্ভবত 16 রান এসেছিল, আর গত ওভার থেকে রাজেশ যেটা জানাচ্ছে 21 রান এসছে। প্রথম ওভার থেকে 11, তারপরে 16, তারপরে 21, এভাবেই বড় হওয়া ভালো বোধ হয়। बिल्कुल बढ़ रहे हैं धीरे धीरे ही। वो कदम कदम पे अगर आप आगे बढ़ते हैं, और आपका बात एपीएल वाला अभी तक याद है कि तुझे जब भेजा जाएगा तब तू ही जाना, उससे पहले तुझे जाने का नहीं है। और आज इस मंच पे हैं, धीरे धीरे आगे वो मंजिल की ओर बढ़ना सही है, क्योंकि एक बार अगर उठ गए तो फिर नीचे उतरने का कोई जगह बचता नहीं है। पिटाई इतनी कर दी है और एक बैटर आना और बाकी है अभी, जिसका नाम आकाश है। आकाश ने पिछले मैच में 6 सिटिंग मशीन बन गए थे, वो 5 छक्के लगाए थे 7 गेंदों पर। একদমই আকাশ কাত্রি তাকে মরশুমে দুর্দান্ত একটা ফর্মে আমরা ছন্দে দেখছি, এবং বিশেষ করে এই টুর্নামেন্টেতেও দুর্দান্ত ব্যাট করেছে। উত্তরাখণ্ডের খেলোয়াড়, দেরাদুন থেকে। বাংলা টেনিস ক্রিকেটে অনেক খেলোয়াড়ই আগমন ঘটেছে, বিশেষ করে দেরাদুনের কথা মনে পড়লেই আমাদের রাহুল ভার্মার কথা প্রথমে মনে পড়ে। नए गेंदबाज का आगमन होगा, आदिल शायद आ सकते हैं, क्योंकि आदिल ने पिछले मैच में अच्छी गेंदबाजी की थी, पिछले मैच में विकेट भी उसे मिला था। बट इतनी देरी क्यों कर दी समझ से परे था, क्योंकि मलिंगा साहब पिछला ओवर पिछले मैच में देखे थे, पहला ओवर डाले थे, फिर छठा ओवर डालने के लिए आए थे। इस समय उसे लगातार दूसरा ओवर डलवाया गया। शायद हेलमेट का विकेट चाह रहे थे, मगर वो जो रणनीति आपकी थी वो तो अब चली गई। अब नए जो रणनीति आएगी वो आपको नया करना पड़ेगा, और नया करेंगे तो कैसे करेंगे, सवाल तो ये भी रहेगा आपके लिए। क्योंकि यहाँ अगर 2 ओवर और हेलमेट खेल गए, जो मैं कह रहा था 3 ओवर 1 ओवर तक खेल गए, 1 ओवर या फिर 2 ओवर और खेल गए, तो मुश्किलात आपके सामने ऐसी आएगी ना, चेज आपने ही करना है। একদমই যে ছন্দে হেলমেট ব্যাট করছে, 12 বল থেকে 39, প্রায় 300রও বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলছে, এবং স্কোরটাকে যে জায়গায় পৌঁছে দিয়েছে। হেলমেট যদি একটা দুটো ওভার থাকে তাহলে কিন্তু ভালো জায়গায় যাবে। সুনীল চাভরে আরও একবার মিড উইকেট অঞ্চলের দিকে গড়ানে বল, ভালো ফিল্ডিং এফোর্ট, এটা একটাই রান। অ্যাঙ্কার রোল কন্টিনিউ ধারাবাহিকভাবে প্লে করে চলেছেন सुनील चावरे। कि पहले से ही मालूम है इस टीम का रोल क्या है, इस टीम को बताया गया कि कैसे करना है, और मगर फिर भी अभी चेक करने के लिए अंपायर के पास पहुंच चुके हैं। शायद फ्रंट फुट चेक की जाएगी, फ्रंट फुट चेक की जा रही है। मगर मैं बात कर रहा था समझदार, जिस तरीके से एंकर का रोल इस टीम में मौसादा खुद मौजूद है, मौसादा की अगुवाई में टीम चलती है। उन्होंने कहा होगा कि आपको एंकर रोल अदा करना है, जो आने वाले बैटर हैं। अंतिम समय में आकाश खेत्री ग्रुप में एक अच्छे बैटर आते हैं, फिनिश अच्छा करते हैं। तो फिर अगर आपने शुरुआत ठीक ठाक दे दी 40 या 50 रनों की, फिर बीच में आके पिटाई कर देंगे, वहाँ 110 120 सोचा जाएगा। একেবারেই শুরুটা খুব ভালো দরকার ছিল। শুরু থেকে একটা উইকেটের পতনের পরে যে পার্টনারশিপটা তুমি দেখছো গৌরব এবং সুনীল চাভরির মধ্যে, এখান থেকে আরও যদি একটা দুটো ওভার, 5 ওভার পর্যন্ত এই দুইজন ব্যাটার খেলে যেতে পারে, তাহলে তুমি ধরে রাখতে পারো এখান থেকে স্কোরটা 8 ওভার থেকে 110 115 বা 20, সেটা অসম্ভব কিছু নয়। আকাশ কাত্রির কথা তুমি বারবার বলছো, দুর্দান্ত ছন্দে রয়েছে। ফ্রন্ট ফুটটা চেক করা হচ্ছে, একবার আমরা দেখে নেবো কোন জায়গায় ল্যান্ডিংটা হয়েছিল, সেটা টেলিভিশন আম্পায়ার একটু দেখে নিচ্ছেন। ওয়েট করতে হবে সিদ্ধান্তের জন্য, এবং এর মাঝে আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমের জন্য পুরস্কার 4 লক্ষ টাকা। ইটস আ ফেয়ার ডেলিভারি, সংকেত চলে এলো। রানার্স টিমের জন্য 3 লক্ষ টাকা, এবং তৃতীয় চতুর্থ স্থানে যারা থাকবে তাদের জন্য 50,000 টাকা এবং ট্রফি। बिल्कुल ट्रॉफी तो है ही, साथ ही साथ आपको बता दें जो पिछला मैच, यानी आने वाला जो मैच है वो चैंपियन टीम ही खेलेगी। अब चैंपियन तो आप बन गए थे, मगर चैंपियन टीम जो है उसे चैंपियनशिप डिफेंड करने के लिए बीच मैदान में उतरना पड़ेगा। उनके सामने कौन होंगे? पीकू पॉल, सरोज प्रामाणिक, ब्रिगेड। একদমই এর পরের ম্যাচটার কথা আমরা বারবার বলছি, একদিকে পিকু পল, সরোজ প্রামাণিক তারা থাকবে, এবং অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন টিম জিটি গ্রুপ, তারা জার্নি স্টার্ট করবে টুর্নামেন্টে। আদিল খান গতি ছিল রাজা, গতির কাছে এখানে সম্পূর্ণরূপে পরাস্ত হলেন হেলমেট। 49 पिछला मैच में अच्छी गेंदबाजी, 3 विकेट शायद इनके खाते में आई थी। गति के साथ गेंदबाजी करना पसंद करते, और गति जितनी आप देंगे सामने पिटाई करने को तैयार रहेंगे। ये इसे मालूम है, गति इसे पसंद है।
गति पसंद है और देखिए स्लोअर का इस्तेमाल किया, रिवर्स का प्रयास कर रहे थे। अब रिवर्स का क्योंकि सवाल आपके लिए समझ देखिए जिस तरीके से सामने खेलना পারে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে গেলেন আমি বলবো। একটা ভালো ইনিংস, এটা আরো একটু সামনের দিকে যেতে পারতো। রিপ্লেতে তুমি দেখে নাও কিভাবে রিভার্সের চেষ্টাটা করেছিলেন, স্লিপে খেলোয়াড় ছিলেন, কোনো ভুলচুক করেনি। কোথায় ফুটওয়ার্ক দেখো, আমাদের কোথায় পা। জিডি গ্রুপ এটা এই টিম ওনার দেখি, এটা আমাদের টিম ওনারের মেমেন্টো। इस बॉल को रिप्ले में देखेंगे ना समझदार, जिस तरीके से इसी बॉल को सेम कुछ सामने तरफ खेलने गया तो छक्का जड़ा था, बट उस बॉल को आपने रिवर्स का प्रयास किया, कुछ अलग करने का प्रयास। জিডি গ্রুপ গোবিন্দ দেবনাথ প্লিজ। और यही টিম ওনার জিডি গ্রুপের গতবারের চ্যাম্পিয়ন জিডি গ্রুপ, এর পরের ম্যাচ আমাকে দেখি। ক্যামেরা 7 মাইল FTW टीम लिस्ट दी जाओ। ক্যামেরাকে বাড়াও উপরে, ক্যামেরা 7 মাইল FTW टीम लिस्ट दी जाओ। স্টেজে ক্যামেরাটা বাড়াও। चलिए, जिसका मैं बात कर रहा था, जिस खिलाड़ी की बात अब तक हो रही थी वो आ चुके हैं अंदर। द मोस्ट स्टाइलिश प्लेयर ऑफ द डे आप कह सकते हैं, आज के दिन का सबसे स्टाइलिश जाओ। प्लेयर है। जा रहा सर कैमरा, वो दर्शकों में था, जा रहा अभी। हाँ। खेत्री साहब, आकाश खेत्री, ऑप्शन के थोड़ा बाहर डालने का प्रयास। डॉट बॉल में बात कर रहा था सोमराज, कई बार मैंने आपको कहा कि क्यों। আর ওদিকে আমরা দেখছি, স্ক্রিনে দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে, একেবারেই দেখাচ্ছে। নিট অ্যান্ড ক্লিন পিকচার, ক্লিয়ার। জিডি গ্রুপকে সুপ্রকাশ দা তিনি সম্বর্ধিত করছেন, আমাদের স্মারক সম্মান তুলে দিচ্ছেন জিডি গ্রুপের কর্ণধারের হাতে। আমরা আশা করবো এবারেও চ্যাম্পিয়ন হবে জিডি গ্রুপ। একটা সেট বানিয়ে দাও, সেট। আমাদের মধ্যে আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুময় দাস তিনি উপস্থিত হয়েছেন, তাকে আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সফরটা আকাশ ক্ষেত্রের জন্য ভালো শুরু হলো না রাজা, সম্ভবত 3টে ডট বল, পরপর 3টে ডট বল, তার কথা আমরা বারবার বলছিলাম। এবং এই ওভার থেকে আদিল খান মাত্র সুময় একটা রান, দাস। একটা উইকেট, দুর্দান্ত কামব্যাক করালেন দলকে। पिछला मैच সুময় দাসকে বরণ করে নিন। বাপ্পাদা সামনে, ক্যামেরা। রাজা, তোমার জন্য সফরটা খুব একটা সহজ নয়। ঝাড়খণ্ড থেকে কাঁথি, কাঁথি থেকে শামশেরগঞ্জ, শামশেরগঞ্জ থেকে নদিয়া, নদিয়া থেকে মালদা, জাবান্দার কাছে, খুব মুশকিল সফরে রয়েছে তুমি। 4 ওভারের খেলা শেষ, 49 2 উইকেটে বসন্তীয়া মোহামেডান স্পোর্টিং। এবং কমেন্ট্রি বক্সে একটু পরিবর্তন হচ্ছে, মুজিবকে স্বাগত জানাচ্ছি রাজার জায়গায় আগামী 4 ওভারের জন্য। আর নতুন ওভারের খেলা শুরু হবে, বিবেককে আনা হয়েছে মুজিব বলে। बहुत बहुत शुक्रिया सोमोनिस जी। 5वां ओवर की शुरुआत, अपील तो अच्छा है मगर यहाँ से देखना पड़ेगा, शायद टीबीएम के पास रेफर करेंगे। देखिए सोमोनिस जी, जिस तरह से रन बना है ना, 49 रन अभी तक सिर्फ 4 ओवर की समाप्ति, मगर वो बल्लेबाज मौजूद है आकाश खत्री। इससे पहले वो मैचेस देखे हैं सभी लोग, जिस तरह से बल्लेबाजी किए हैं, तो एक अलग रोल अदा करना पड़ेगा यहाँ पे आकाश खत्री को। সম্ভবত ফ্রন্ট ফুটটা একবার চেক করে নিতে চাইছেন অনফিল্ড আম্পায়ার। তো একসঙ্গে যে নির্দেশ আসছে দুটোই চেক করা হবে, ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুট।
देखना पड़ेगा टीपीएम के पास से वहां से क्या निर्णय आता है। मगर दीदी कप तीसरा सीजन, आज पहला दिन, और पहला दिन शुरुआत जिस तरह से हुई थी समर जी, मगर आगाज आपको होगा वहां से। कल आपको इंतजार करना पड़ेगा, कल के दिन एक अलग ही खास रहेगा, ब्लॉकबस्टर दिन रहेगा, सुपर संडे, मगर इंतजार करना पड़ेगा उसके लिए। मगर देखिए समर जी, तारीफ करना पड़ेगा, यहाँ से ठंड का मौसम है, जिस तादाद में लोग आए हैं, हजारों के तादाद में, तो हर एक काम को छोड़कर ये इमोशन है, ये क्रिकेट का प्यार है, कुछ अलग करने के प्रयास इस बार दीदी का कमाल का नजारा। একদমই প্রত্যেকের অপেক্ষা ছিল, প্রতীক্ষা ছিল আজকে দিনটার জন্য। অনেক আগে থেকে অ্যানাউন্সমেন্ট এসছে সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকে অপেক্ষা করেছিলেন 4 জানুয়ারি এবং 5 জানুয়ারি। কয়েকটা দিন আগেই আমরা নতুন বছরে পা দিয়েছি, তবে নতুন বছরে পা দেওয়ার আগে গত 24শে ডিসেম্বর 2024 একেবারে শেষের দিকে আমাদের টেনিস ক্রিকেটের খুব অত্যন্ত প্রিয় মানুষ দীপ্তদাকে আমরা হারিয়েছি। আজকে ওই টুর্নামেন্ট থেকে, কমেন্ট্রি বক্স থেকে আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। 7 মাইল টিম লিস্টটা দিয়ে যাও। নিঃস্বার্থভাবে টেনিস ক্রিকেটের সমস্ত কিছু আপডেট সোশ্যাল মিডিয়াতে করতেন। 7 মাইল এসটিএফ টিম লিস্টটা দিয়ে যাও। আসছে সেই ছবি, ফ্রন্ট ফুট, কোনো সমস্যা ছিল কিনা টেলিভিশন আম্পায়ার দেখছেন। এবং সিদ্ধান্ত আসছে ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বল। আঙুলটা কিন্তু উঠে গেছে। সুনীল চাবরি, তাকে ফেরত যেতে হবে সাজঘরে। আরো একটা উইকেট। মাঠ জুড়ে খেলার তরে চলবে ভারত, বাড়বে চাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদি কাপ। মাঠ জুড়ে মুজিব 49 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। একটা ভালো পার্টনারশিপ মাঝখানে আমরা দেখছিলাম হেলমেট এবং সুনীল চাবরির মধ্যে, কোথাও না কোথাও সেখানে ছন্দপতন হলো। বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং আবার তাদের শুরু থেকে শুরু করতে হবে। जी बिल्कुल, बसंतिया मोहम्मदन स्पोर्टिंग पिछले मैचेस में 112 तक बनाए थे, मगर आपको यहाँ से बल्लेबाजी करते हुए ना, जहाँ पर अभी 3 विकेट अब गवा दिए हैं, सुनील चौहरी लौटेंगे, मगर उसी के जगह पे कप्तान शायद रामू आएंगे। मगर समरदा जो खिलाड़ी की बात कर रहे थे ना, आकाश खत्री, वो साझेदारी छोड़िए, वो एक अलग प्रकार की मशीन है, बिल्कुल रन मशीन कहा जाता है, मगर साझेदारी चाहिए था जरूर। यहाँ से वो साझेदारी टूटा है, तो कहीं ना कहीं कमबैक करते हुए यहाँ पर सुमन 11 কামব্যাক, প্রত্যাবর্তন, সেটা তোমাকে প্রত্যেক ওভারে করতে হবে শর্ট ফরম্যাটের ক্রিকেট, এবং সেই প্রত্যাবর্তন করার লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবে না। কারণ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের দৌড়ে এগোতে হলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম তোমাকে হিসেব নিকেশ করে এগোতে হবে। बिल्कुल, ये बड़ा मंच है, कैलकुलेशन आपको करना पड़ेगा। हल्का हाथों से ड्राइव करने के प्रयास, वहां से सिंगल चुरा लेंगे, सिंगल कोई खराब नहीं रहेगा, क्योंकि आप वो बल्लेबाज को सामने लेकर आए हैं जो बड़ा प्रहार कर सकता है। না, এখানে মুজিব একটু সিঙ্গেল খেলা ভালো, কারণ যে ফ্লোটা তোমাকে হেলমেট দিচ্ছিল সেই জায়গাটায় তুমি এখন নেই। নতুন ব্যাটার আকাশ খাত্রির প্রথম 3টে বল মোটেও ভালো যায়নি, রান আসেনি। এদিকে রামু নতুন ব্যাটার, ক্যাপ্টেন একটু দেখে নেবেন, একটু আইসেটটা করতে হবে। बिल्कुल, आकाश थोड़ी सी परेशानी से जूझ रहे हैं, मगर देखिए ऑफ स्टंप के ऊपर किस तरह से गेंदबाजी की है, टप्पा खाने के बाद सीधा जो कि बितान के दस्तानों में, तो गेंदबाज ना पूरी तरीके से समझदार लय पकड़ चुके हैं। এই জন্যই আমরা বলি শর্ট ফরম্যাটের ক্রিকেটে প্রত্যেকে চান একটু ওভার বাউন্ডারি হোক, কিন্তু সিঙ্গেলের গুরুত্ব কতটা সেটা কিন্তু সুনীল চাবরি এবং হেলমেট যখন ব্যাট করছিলেন, সুনীল চাবরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে সিঙ্গেলের গুরুত্বটা কতটা। बिल्कुल, आकाश ब्लाइंड खेलना चाहते थे, इससे पहले मैचेस में एक ब्लाइंड शॉट ऐसा खेला था, वो लगभग मीलों दूर तक गया था गेंद, मगर यहाँ पर वो प्रयास अच्छा किए हैं, संपर्क होगा नहीं। আর ব্লাইন্ড শটের কথা তুমি যখন বললে মুজিব, পরবর্তী ম্যাচের কথা আমার মনে পড়ে গেল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জিটি গ্রুপ, সেই দলে ব্লাইন্ড শটের জনক যাকে বলা হয়, বেঙ্গল টেনিস ক্রিকেটের সব থেকে ভালো যিনি খেলতে পারেন, প্রিন্স অফ মাসদিয়া সৌরভ হালদার, তিনি নামবেন মাঠে পরবর্তী ম্যাচে। और पीको पॉल, उनको कैसे भूल सकते हैं समझदार बाहुबली। चलिए आकाश खत्री देकर जाएगी 6 रन। মাঠ জুড়ে খেলার তরে চলবে ভারত, বাড়বে চাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদি কাপ। মাঠ জুড়ে খেলার তরে চলবে ভারত, বাড়বে চাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদি কাপ। মুজিব একেবারে রাইজ করে ওঠার মুহূর্তে কিন্তু পিক করলেন, রিড করেছেন দুর্দান্তভাবে আকাশ খাত্রি। কমেন্ট্রি বক্সের সামনে তুমি আওয়াজটা শুনলে শুরু হয়ে গেল। তো এই শুরু হয়ে যাওয়াটা কি ধারাবাহিকভাবে এগোতে থাকবে? ডাগ আউট সেটাই চাইবে। बिल्कुल समझदार, फैंस आए हैं, फैंस पूरी तरीके से उम्मीद लगाकर बैठे हैं, क्योंकि बसंतिया मोहम्मदन स्पोर्टिंग काफी तादाद में फैंस आते हैं,
और वो आवाज आप सुने भी हैं कि शायद यहाँ से शुरुआत की है হোম आकाश গ্রাউন্ড खत्री। বলতে পারো তুমি বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর সবথেকে বেশি সমর্থক। কোন টুর্নামেন্টে যদি যায় সেটা নিশ্চয়ই দিদি কাপ। এখানে আবারও অঘটন, আকাশ ক্ষেত্রী তার কথা আমরা বলছিলাম, এজ নিয়েছে, স্লিপে খেলোয়াড় ছিলেন, কোনো ভুলচুক করেননি এবং উইকেটের পতন। একটু নিরাশ হবে ডাগ আউট এই জায়গায়। সবে শটটা খেলা স্টার্ট করেছিলেন, একটা ভালো টাইমিং হয়েছিল, একটা ওভার বাউন্ডারি এসেছিল এবং এই আউটটি প্রসঙ্গে আমাদের সঙ্গে আমাদের ক্রিকেট এক্সপার্ট সতীনাথদা রয়েছেন। সতীনাথদা, আকাশ ক্ষেত্রী যখনই স্টার্ট করলেন একটু আশাটা জাগালেন, মনে হচ্ছিল শুরুটা করলেন কয়েকটা ডট বল খেলার পরে এবং নিরাশ করলেন। অনেকগুলো ডট বল হয়ে যাওয়ার জন্য আকাশ চাপড়ের কাছে চাপ কিন্তু বেড়ে গেছিল। একটি কিন্তু বড় শট এসেছিল, পরেরটি অফ স্ট্রাইকের বাইরে সাপল করেছিলেন, কিন্তু বলটা পরে একটু পরে এলো, স্লো থাকার জন্য ওই ব্যাটের উপরের দিকে অংশ অথবা কবজিতে লেগে বলটা কিন্তু সরাসরি উইকেট কিভাবে স্লিপে থাকে। আসলে আকাশ চোপড়াকে কিন্তু থাকতে হতো। আকাশ ক্ষেত্রী তার থাকাটা খুব জরুরি ছিল, তার উইকেটের গুরুত্বটা টিম জানে, ডাগ আউট জানে। একটু নিস্তব্ধতা ডাগ আউটে, একটু আগেও হেলমেট যে ছন্দটা দিচ্ছিল দলকে গৌরব, সেটা আমরা দেখছিলাম যে ডাগ আউটটা মুজিব কোথাও না কোথাও একটু উৎফুল্ল ছিল, ভেসে চেহারাতে একটু আমরা ভালো ভাব দেখছিলাম। এখান থেকে একটু নিরাশ হবে ডাগ আউট, তবে একটা ভালো পার্টনারশিপ আসতেও বেশি সময় লাগবে না। बिल्कुल एक पार्टनरशिप यहाँ से स्कोर इजाफा हो सकता है और भी ज़्यादा, मगर समझदा आपको ये भी ध्यान में रखना पड़ेगा रातों के मैचेस अगर यहाँ से 100 तक भी बनाते हैं ना तो एक फाइटिंग टोटल हो सकता है, क्योंकि दिन के मैचेस थोड़ा सा अलग रहता है मगर रातों की गरिमा कुछ अलग तरीके से मैच चलता है। একদমই, এবং সঙ্গে সঙ্গে 5 ওভারের খেলা শেষ, 56 4 উইকেটে 5 ওভার শেষে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। सामने आदिल खान ने बल्लेबाजी के रूप से सावन आए हैं नॉन स्ट्राइक एंड पर, खास टाइमिंग्स नहीं इस बार भी मगर गैप है, शायद वहां से दोनों खिलाड़ी भागेंगे आसानी के साथ। 2 बार के लिए जगह परिवर्तन, इससे 2 रनों की जरूरत है समझदा, क्योंकि रन आपके पास बन नहीं रहा है। अब अगर मौका है आपके पास तो आप जल्दी भागिए और 2 रन भी आसानी के साथ पूरा करते हुए। মাঝখানে কোথাও ছন্দপতন ঘটে গেছিল এই সিঙ্গেলগুলো, এই শটগুলো, বিশেষ করে হেলমেট যে লয়টা দিয়েছিল তারপরে আকাশ ক্ষেত্রী আসার পরে মনে করছিল যে আমিও এসে একইভাবে একই কায়দায় খেলে যাব। না, প্রত্যেকটা বল প্রত্যেকটা মোমেন্ট তোমার জন্য সেভাবে বার্তা নিয়ে আসে না প্রত্যেকটা ম্যাচ। এই ম্যাচটা আকাশ ক্ষেত্রীর জন্য ছিল না। তো দেখা যাক রামু এবং শাওয়ান তারা একটা ভালো পার্টনারশিপ উপহার দিতে পারে কিনা, সেটাই এখন প্রশ্ন ডাগ আউটের কাছে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। सामने रामू रिवर्स, ये ऑक्सीजन देकर जाएगी शायद, आउटफील्ड तेज है, सीधा निकल जाएगी चौका के लिए। একদমই, অক্সিজেনের কথা তুমি বলছিলে, অক্সিজেন অবশ্যই দেবে, কারণ গত কয়েকটা বল কয়েকটা ওভার বিশেষ করে তোমার জন্য মোটেও ভালো যায়নি। যতটা ভালো স্টার্ট হয়েছিল মাঝখানে ছন্দপতনটা তত দ্রুত হয়েছে এবং সম্ভবত এই ওভারে এখনো পর্যন্ত 2টো বলের খেলা হয়েছে, 4টে বলের খেলা বাকি। প্রথম বল থেকে 2টো রান এসছে, দ্বিতীয় বল থেকে একটা বাউন্ডারি, তো সব মিলিয়ে প্রথম 2 বল থেকে 6 রান, ভালো স্টার্ট। এই ওভারে কামব্যাক বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। क्या ये वो ओवर है जहां पर टारगेट करेंगे, क्या ये ओवर बड़ा बना पाएंगे? बड़ा आपको बनाना पड़ेगा। आप 6वें ओवर में हो, 62 रन अभी तक, ऐसा लगता है ना कि 100 तक पहुंचेंगे, दिल तो ऐसा कह रहा है क्या पहुंच पाएंगे? একদমই মুজিবে 100 রান একটা গুড টোটাল ফাইটেবল স্কোর হতে পারে, যদিও ক্রিকেটে তুমি 130 করেও সেফ নয়, তবু আমরা একটা ফাইটেবল স্কোর বলতে পারি। আদিল খান পরের বল এবং রিস্টের ব্যবহারটা দেখালেন এখানে ক্যাপ্টেন, তাকে লিড করতে হবে ফ্রন্ট থেকে, সেটাই করছেন রামু, এবিলিটি রয়েছে, দুর্দান্ত একটা শট করছে। আশিস মাথায় নিয়ে খেলবে কাঠি, ব্যাটে বলে और লড়াই बिल्कुल इस शॉट की जरूरत है समझदा, क्योंकि पहले 2 रन भागे हैं निजी के साथ, उसके बाद थोड़ा सा बल्ला तेरी खेले थे वहां पे चौका, अगर शॉट देखिए रूम था इनके पास और पूरा फायदा उठाते हुए। রামু যাদব, তাকে লিড করতে হবে এখান থেকে দলকে। অন্যদিকে আদিল খান পরের বলটা করলেন, রিভার্স খেলার চেষ্টা ছিল, সফল হবে না এক্ষেত্রে। আরো একটা ডট বল মুজিব। ये पहला डॉट गेंद अभी तक इस ओवर में अगर देखा जाए तो 2 रनों के साथ शुरुआत की थी, एक चौका एक छक्का उसके बाद, मगर ये मैच ऐसा लग रहा है समर इस दा थोड़ा सा हाई वोल्टेज रहेगा, क्योंकि ये दुआटे मुकाबला, यहाँ अगर जीतेंगे तो आप सेमीफाइनल पहुंच जाएंगे, नहीं तो आपको फिर से एक बार एक और साल इंतजार करना पड़ेगा, एक और नया सीजन पर।
আরও একবার এখানে ফ্রন্ট ফুট চেক করা হচ্ছে এবং তুমি যেমনটা বলছিলে প্রত্যেকটা টিম এখানে চাইবে এই মঞ্চটা যত বেশি সময় তারা ব্যবহার করতে পারবে সেটা নিশ্চিতভাবে চাইবে। প্রি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল প্রত্যেকে উত্তরণের পথে একটা সিঁড়ি টপকাতে চাইবে, এগিয়ে যেতে চাইবে এবং সেখানে বেস্ট এফোর্ট তোমাকে দিতে হবে। সেরা ভার্সাস সেরার লড়াই যেখানে হচ্ছে সেরা প্রদর্শন তোমাকে করতে হবে এবং তোমার দিকে ডাগআউট তাকিয়ে রয়েছে, দর্শক সমর্থক প্রত্যেকে তাকিয়ে রয়েছে এবং এই মানের টুর্নামেন্টে গ্র্যান্ড স্ল্যামে একটা টিম যারা করেন, যে মানের খেলোয়াড়দের নিয়ে তারা মাঠে আসেন, তাদের কাছেও আর্থিকভাবে অনেক অনেক একটা ব্যয়বহুল ব্যাপার। অতএব সব কিছু মিলিয়ে আমরা কমেন্ট্রি বক্স থেকে থ্যাঙ্কস জানাচ্ছি সমস্ত টিম ওনার, পার্টিসিপেন্ট, সমস্ত টিমস এবং তাদের সমর্থক আর মাঠে উপস্থিত দর্শক, তারা তো আমাদের প্রাণী। মুজিব बिल्कुल, वो दर्शक ना बिल्कुल इससे चारों दिशा में जहां पर दर्शक मौजूद होते हैं ना, उस टूर्नामेंट की गरिमा को और बढ़ा देते हैं। मगर समरिसदा स्पेशल थैंक्स कहना चाहेंगे, মাঠের লাইনটা ছেড়ে বসো, মাঠের লাইনটা। स्पेशल थैंक्स कहना चाहेंगे हमारे सुपरकास्ट जी, जिस तरह से कड़ी मेहनत के साथ इस क्रिकेट टूर्नामेंट को हर एक साल ऑर्गेनाइज करते हैं। একদমই, তার পাশাপাশি ক্লাব ইন্দিরা এবং কাঁথি পিনাকিদা, 7 মাইল মহকুমা টিমের কেউ থাকলে তাকে মঞ্চে পাঠাবে। ইটস আ ফেয়ার ডেলিভারি, সংকেত চলে এসেছে। টিম ওনার বল 7 মাইল এফটিডব্লিউ যদি টিম ওনার থাকে মঞ্চে পাঠাবে। 68 4 উইকেটে 5.4 ওভার থেকে 8 ওভারের ম্যাচ। যারা দেরিতে মাঠে এসেছেন কিংবা প্রথমবার আমাদের কথা শুনছেন, আইস রকার্সে আরো একবার আপনাদের জানাবো ডে 1 কাঁথি দিদি কাপ সিজন 3 সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। টসে জয়লাভ করেছিল সুমন 11 মেমোরি রাইডার। বল করার সিদ্ধান্ত ছিল বিপক্ষ দলকে, তারা ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন बसंतिया मोहम्मदन स्पोर्टिंग 68 4 विकेट। और उसी के साथ बता दो हिंदुस्तान अर्बन सॉल्यूशन पहुंच चुके हैं सेमीफाइनल तक। ड्राइव रामू सिंगल मिल जाएगा और उसी सिंगल के साथ एक और रन पूरा हो जाएगा। यहां से कुल मिलाकर 69। मगर समरसदा वो 2 मैचेस आप भूल नहीं सकते। इसके बाद वो 7वां मैच और 8वां मैच एक तरफ होंगे जो कि जीडी ग्रुप, जहां पर पिछले साल के डिफेंडिंग चैंपियन, क्या वो फिर से एक बार दौरा पाएंगे वो भी आपको देखना पड़ेगा। मगर पीको बॉल अब उनका भी चर्चा करना पड़ेगा इस टूर्नामेंट में। আমরা বলছি মুজিব, এখনো পর্যন্ত টুর্নামেন্টের হয়তোবা সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চলেছি। পরবর্তী ম্যাচ প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকুন অরবিন্দ স্টেডিয়ামে এবং লাইভ স্ট্রিমিং এ আইস রকার্সে। আদিল খান ওভারের শেষ বল, কানেকশন ততটা ভালো হয়নি, হাওয়ায় বল ক্যাচ হতে পারে, কভারে খেলোয়াড় রয়েছেন এবং ফেরত যেতে হবে আদিল খানকে। পঞ্চম উইকেট আরো একটু মুশকিল বসন্তিয়ার জন্য। খেলানি জুড়ে হাউ ইজ দ্য জোশ, মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত, বাড়বে কাপ, বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ। মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত, বাড়বে কাপ, বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ। মুজিব, আদিল খান তার দ্বিতীয় শিকার ঝুলিতে পড়লেন এবং সাবান তাকে ফেরত যেতে হচ্ছে ডাগ আউটে। কত রান করে ফেরত গেলেন রাজেশ জানাবে আমাদের। গোল্ডেন ডাকের শিকার হয়েছেন সাবান। তো যেটা বলছিলাম আমরা, একটু কোথাও না কোথাও বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং মুশকিল হচ্ছে ক্রমশ তাদের জন্য। 100 কিংবা 110 শুরুর দিকে রাজা যখন ছিল আমরা চর্চা করছিলাম 110-15, সেই পরিস্থিতিটা একটু আলাদা ছিল কারণ তখন হেলমেট দুর্দান্ত ব্যাট করছিল, ক্রমাগত বড় শট আনছিল, সেখান থেকে পরপর কয়েকটা উইকেটের পতন। 6 ওভারের খেলা শেষ, 69 5 উইকেটে শেষ 2 ওভারের খেলা বাকি। बिल्कुल, अब मुश्किल की बात कर रहे हैं ना, छोटा फॉर्मेट का क्रिकेट टूर्नामेंट, टॉस भी बहुत बड़ा फैक्टर होता है। टॉस उनके पक्ष में गया नहीं था, लेकिन तैयार थे बल्लेबाजी करने के लिए, बल्लेबाजी मिला भी है। मगर अभी तक 69 पर 5 विकेट गंवा दिए हैं, धीरे धीरे मुश्किल हालत में और यहाँ से गिरते हुए। मगर बात करेंगे समरिसदा, मुंबई दिल्ली बहुत सारे खिलाड़ियों को आप देख पाए हैं, मगर वो 2 खिलाड़ियों को आप देख पाएंगे जीडी ग्रुप, इमाद इलुम कर्नाटका। এবং অবশ্যই তার কথা বললে কি করে হবে, আসকারি হায়দ্রাবাদ থেকে। পরবর্তী ম্যাচে তারা মাঠে নামবে। দ্য মোস্ট অ্যাওয়ার্টেড ম্যাচ, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভার্সেস পিকুপাল ব্রিগেড। লফটেড শট, এখানে লফটেড ড্রাইভ করেছেন, একটা রান। সপ্তম ওভারের খেলা শুরু হলো, প্রথম বল থেকে একটা রান এসছে। মুজিব, देखिए अब वक्त जा चुका है कि आपको गियर बदलना पड़ेगा समरिसदा। अब अगर यहाँ से गियर नहीं बदलेंगे ना तो वो बड़ा टोटल आप मिस कर जाएंगे, क्योंकि अब सिर्फ 69 बन चुका है, साथ एक और सिंगल यहाँ से आया है। मगर आपको रन चाहिए, रन यहाँ से कौन बनाएंगे? देखिए समरिसदा, रामू अभी तक 22 गज पर है, कुछ गेंदे अभी तक खेल चुके हैं,
साथ बड़ा शॉट लगा सकते हैं वो। একদমই রামু যাদব তার মধ্যে এবিলিটি রয়েছে, প্রমাণ করেছেন এই ম্যাচে 6 বল থেকে 14 রান। খুব একটা খারাপভাবে যে এগোচ্ছেন সেটা তুমি বলতে পারো না, প্রায় 200রও বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন এবং রামু যাদব কয়েকটা বল ভালো ফেস করেছেন, সিঙ্গেল খেলেছেন, কখনো ডিফেন্স করেছেন, কারণ ক্যাপ্টেন ভালো করেই জানেন শেষ ওভার পর্যন্ত তাকে থাকতে হবে মুজিব, কারণ এই ফরম্যাটে আমরা বলি 2-3 ওভার বাউন্ডারি। নো আর্গুমেন্টস উইথ দ্য আম্পায়াर्स, प्लेयर्स आर रिक्वेस्टेड प्लीज कंटिन्यू द मैच। मैच कंटिन्यू कीजिए, अंपायर के साथ कोई आर्गुमेंट मत कीजिए, मैच कंटिन्यू कीजिए प्लीज, मैच कंटिन्यू कीजिए। তো যেটা আমরা বলছিলাম শেষ ওভারেও যদি রামু যাদব থেকে যায় 2-3টে বড় শট আসে, সেখানেও রানের তারতম্য অনেকটা হবে। ফ্রন্ট ফুট একটু চেক করা হচ্ছে, টেলিভিশন আম্পায়ার কি সিদ্ধান্ত জানাবেন? ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বল। সো लेट्स कंटिन्यू द मैच। सारे खिलाड़ी से अनुरोध है कि आप लोग मैच कंटिन्यू कीजिए प्लीज, इसके बाद और भी 2 मुकाबला है, मैच कंटिन्यू कीजिए प्लीज। तो इसके बाद और 2 मुकाबला पूरी तरीके से उसको एंजॉय करेंगे, मगर মুজিব আমরা বারবার পরবর্তী ম্যাচটার কথা বলছি এবং তার পরের ম্যাচটা সেটা তুমি কি করে ভুলে যেতে পারো? সৌগত মান্না ব্রিগেড, এডিএম কনস্ট্রাকশন, বাগনান তারা একদিকে থাকবে আর উল্টো দিকে मनीष 11 झारग्राम। आपने सही कहा, सौगत मान्ना प्रिंस ऑफ मोहिसा दल रिवर्स किंग माना जाता है, उनके भी काफी फैंस फ्लोर है, सुमजदा मैदान पर मौजूद भी है। স্টেজে ক্যামেরাটা পাঠাবেন, ক্যামেরা। এখানে কোনো ভুলচুক হবে না। বিতন একটা রেগুলার ক্যাচ তার জন্য, উইকেটের পতন ঘটবে, সাজ করে ফেরত যেতে সাদমাই হবে লেফটি, এবার এর টসটা করে নিন, টস। শুভমকে। আরে টিম ওনার নিয়ে এসুন, টিম ওনার। ক্যামেরা ক্যামেরা, चलिए अंदरूनी किनारा সামনে চলে যান। তো তুমি বলতেই পারো মুজিব এখান থেকে শেষ ভরসা বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর। এখনো ক্যাপ্টেন রয়েছেন রামু যাদব, ক্যামেরা। এছাড়া উল্টো দিক থেকে নিয়মিত অন্তরালে উইকেটের পতন ঘটছে, 6ষ্ঠ উইকেটের পতন ঘটে গেল 70 রানের মাথায়। ওদিকে মূল মঞ্চে বরণের পর্ব চলছে। দ্য মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট মিস্টার সুপ্রকাশ গিরি, তিনি বরণ করে নিচ্ছেন এবং সঙ্গে স্মারক সম্মান সেটা প্রেজেন্ট করা হচ্ছে। কাঁথি দিদি কাপ সিজন 3 লেজার শো, গত বছরের কথা আমরা একটু আগেই স্মৃতি রোমন্থন করছিলাম। मोहम्मद जिसान एक और सिंगल यहां से पूरा कर जाएंगे। बिल्कुल समरेश जी, लेजर शो जिसके लिए इंतजार था, और लोग जानते हैं कि दीदी का मतलब एक अलग प्रकार के कुछ देखने को मिलेगा। सबसे पहले तो देखने को मिला है सजावट, उसके बाद जिस तरह से जॉइन स्किन कुछ अलग करने के प्रयास पूरी तरीके से वो हर एक दर्शक देख पा रहे हैं, मगर उसके बाद वो लेजर शो। अब देखिए अमूमन वो हर एक नाइट मैचेस में आपको टावर देखने को मिलता है, मगर इस टूर्नामेंट में अब टावर नहीं है, कुछ अलग प्रकार से जो कि लाइट लगाया गया है। এটা অত্যাধুনিক প্রযুক্তি, আজকালকার মাঠে এখনকার স্টেডিয়ামে এভাবেই লাইটস লাগানো হয়। একটা সময় ছিল যখন টাওয়ারের উপর আমরা নির্ভর করতাম, তবে এই প্রযুক্তিটা সাম্প্রতিক অতীতে তুমি আন্তর্জাতিক অনেক মাঠে দেখে থাকবে, আন্তর্জাতিক অনেক অনেক স্টেডিয়ামে, এবং সেটাই ইউটিলাইজ করা হয়েছে। এবং আবারও সংকেত আসছে ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বল। তো 71 6 উইকেটে 6.3 ওভার থেকে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং 15 রানে অপরাজিত রামু, 7টি বল খেলেছেন জিশন, 1 বল থেকে 1 রানে অপরাজিত। सिंगल मिला है जिसान के बल्ले से, मगर सामने रामू क्या अब बड़ा प्रहार करेंगे? रन चाहिए आपको। হ্যালো, शॉट अच्छा है, मगर क्या पीछे खिलाड़ी मौजूद है? निकल जाएगी, আমাদের निकल বিমান নায়ক जाएगी। মহাশয় আছেন, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। ये शॉट कई हद तक थोड़ा सा राहत देगा, क्योंकि देखिए 75 तक पहुंच चुके हैं अब। এটাই তোমাকে একটু আগেই বলছিলাম যে রামু যাদব দলের ক্যাপ্টেন নয়, মাফ করবেন ভাইস ক্যাপ্টেন, পূজেশ কাপু ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন যতটা দায়িত্ব নেন ভাইস ক্যাপ্টেনকেও এই জন্যই বলা হয় সহ অধিনায়ক, তাকেও দায়িত্ব নিতে হবে। ক্যাপ্টেন চলে যাওয়ার পরে সহ অধিনায়ক এখানে ভাইস ক্যাপ্টেন দায়িত্বটা নিচ্ছেন এবং ভালোভাবেই এগোচ্ছেন দলকে। 19 রানে অপরাজিত রামু। विवेक रिवर्स निकल जाएगी, कितनी दूर? मीलों दूर तक 6 रन। এই জন্যই বলছিলাম তোমাকে রামু যাদবের থাকাটা খুব জরুরি। ওদিকে আমরা দেখতে পাচ্ছি বিমান নায়ক মহাশয়কে বরণ করে নিচ্ছেন সম্মানীয় শ্রী সুপ্রকাশ গিরি মূল মঞ্চ থেকে।
এটাই বলছিলাম মুজিব, বারবার আমরা যে রামু যাদব শেষের দিকে যদি থাকে, দুটো চারটে বড় শট, তিনটে ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি 22 রান, চারটে ওভার বাউন্ডারি হলে 24 রান, সেটাও ম্যাচে কিন্তু তফাৎ করে দিতে পারে। সেই দিকেই কিন্তু এগোচ্ছেন রামু যাদব। ডাগ আউট বসন্তী মোহামেডান স্পোর্টিং একটু প্রাণ ফিরে পেল, অক্সিজেন পেল। जी बिल्कुल, थोड़ा सा राहत मिलेगा यहाँ पर बसंती मोहम्मद स्पोर्टिंग के डगआउट को। विवेक क्या महंगा साबित होंगे आखिरी ओवर। एक बार फिर से थोड़ा सा आगे की तरफ निकले हैं, मगर यहाँ से एक और सिंगल मिला है यहाँ से जरूर, मगर आपको ना स्ट्राइक रखना चाहिए था, क्योंकि रामू जानते हैं वो अगर एक गेंद डॉट भी करेंगे ना तो 2 गेंद बड़ा शॉट लगा सकते हैं। একদমই স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন। 7 ওভারের খেলা শেষ, 82, 6 উইকেটে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। এবং রামুর কথা আমরা বলছিলাম, 10 বল থেকে 26 রান করে অপরাজিত। স্ট্রাইক রেট তুমি যদি দেখো বিরাট কিছু নয়, 400 500 এমন জায়গায় নেই, কিন্তু এই 26 রানের গুরুত্ব। আর শেষ ওভারে যদি, যেটা আমরা বারবার রিপিট করছি, একটা দুটো তিনটে যাই বড় শট আসুক, দুটো তিনটে ওভার বাউন্ডারি যদি আসে, এই ইনিংসটা এই ম্যাচে অনেক কিছু তফাৎ গড়ে দিতে পারে। 82 पहुंच चुके हैं समरजदा, मगर मैच से हटके अगर बात करें ना, आने वाला दिन कल इसके का टूर्नामेंट का फाइनल दिन, और कांती वासियों के लिए वो सुपर संडे, वो कैसे भूल सकते हैं हम, क्योंकि आने वाला दिन कल बहुत कुछ ट्विस्ट रहेगा। सोहम चक्रवर्ती को आप देख पाएंगे, और उसी के साथ लेजर शो। একদমই সানডে ব্লকবাস্টার আমরা বলছি। আগামীকাল কাঁথি দিদি কাপ সিজন 3 ফাইনাল ডে, প্রত্যেকে মাঠে আসবেন, আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু আজকে এই ম্যাচের পরে পরপর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ গ্রুপ সি, সেটা যদি না দেখেন আজকের পুরো দিনটা নিশ্চয়ই আপনি ভীষণভাবে মিস করবেন। তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন আইস রকার্স লাইভে এবং কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে। बिल्कुल, आप आज और आने वाला दिन मिस नहीं कर सकते। रामू सामने, क्या कड़क शॉट है, मगर पीछे खिलाड़ी मौजूद, मिस हुआ है, इस वजह से डबल के लिए भागेंगे, मगर समरजदा निकल जाएगी चौका, और ये शायद थोड़ा सा जो कि दुख देकर जाएगा सुमन 11 को। একদমই এত বড় মঞ্চে এই ধরনের ফিল্ডিং এফোর্ট সবসময়ই বোলারকে চিন্তায় রাখবে, কারণ এখানে একটা সিঙ্গেল হলে বোলার পরের বলটা করার আগে একটু ভ্যারিয়েশন আনতে পারতো, একটু বৈচিত্র্য আনতো, আলাদা কিছু চিন্তা করতে পারতো ব্যাটারের জন্য। তো সেখানে একটু বোলার বিব্রত হবে, অস্বস্তি ফিল করবে। चौका तो लग चुका है, क्या 3 अंक तक पहुंच पाएंगे, ये सबसे बड़ा सवाल। 86 रन, रिवर्स डाउन द कारपेट, फिर से एक बार निकल जाएगी समरजदा। शॉट देखिए, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ তুমি বলতেই পারো রামু যাদব, ভাইস ক্যাপ্টেন, কিন্তু ক্যাপ্টেনের রোলটা এখানে প্লে করছেন ক্যাপ্টেনের অবর্তমানে। তার কথাটা গত কয়েক মিনিটে আমরা একবার নয় একাধিকবার বলেছি, তার থাকাটা শেষ পর্যন্ত কতটা জরুরি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে রামু যাদব। एक अलग ही भूमिका निभाते हुए, मैंने पहले भी कहा था कि 100 तक पहुंच सकते हैं, 90 तो पहुंच चुके हैं समरजदा। अब भी आखिरी 4 गेंदे बचा है, अगर 2 बड़ा शॉट लगा देंगे ना तो एक अच्छा टोटल फिर भी माना जाएगा, क्योंकि रातों के मैच একদমই গুড টোটাল হবে। 100+ রান নিঃসন্দেহে তোমার বোলারদের একটা আলাদা কনফিডেন্স দেবে। ক্রিকেটে কোনো রানই মুজিব সেভ নয়, তবুও 100+ যখন করবে 8 ওভারের ম্যাচে একটু আত্মবিশ্বাস নিয়ে বল করতে পারবে বোলাররা। এখানে কানেকশনটা কিন্তু খুব একটা ভালো হয়নি, তবে সিঙ্গেলের জন্য যাবেন না। রামু যাদব পরিপক্কতার পরিচয় দিলেন, স্ট্রাইকটা রাখবেন, কারণ এখনো শেষ 3টি বলের খেলা বাকি, সেখান থেকে দুটো বড় শট এলেও 100+ রান আসবে স্কোরবোর্ডে। ये सही निर्णय, सेंसिबल क्रिकेट तो इसी को कहते हैं। अब वो के पास मौका था, सिंगल चुरा सकते थे, मगर सिंगल नहीं चुराया बल्लेबाज रामू। शॉट, आवाज देखिए, एक और बड़ा शॉट, 6 रन, क्या शॉट है समरजदा। জ্বলবে আগুন, নামবে আধি, দিদির আশিস মাথায় নিয়ে ছেড়ে দিন, ছেড়ে দিন। ফেলবে কাঠি। শীতের হাড় কাঁপুনি ঠান্ডা মুজিব গত কয়েকদিনে যেভাবে আমাদেরকে গ্রাস করেছে, বেগ দিচ্ছে বলা ভালো, সেখানে এই ম্যাচটা দেখার পরে, এই ধরনের একটা ইনিংস দেখার পরে, দিদি কাপ দেখার পরে কোথাও না কোথাও উধাও হয়ে যাবে সেই শীতের হাড় কাঁপানো ঠান্ডা। ठंड चाहे कितना भी हो, मगर मैच की गर्माहट आप भूल नहीं सकते। कैच छूटा है, कैच छूटा है, रनआउट के रूप से विकेट आ जाएगा, मगर ये भी खराब संकेत नहीं है, क्योंकि आपके पास अब भी एक गेंद बचा है, एक और बड़ा शॉट लगा सकते हैं आप। ছেড়ে দিন, ছেড়ে দিন, ওখানে ছেড়ে দিন। একদমই তুমি যেটা আশা করছো, আমরা যেটা আশা করছি 100+ রান, তার জন্য এখনো কিন্তু অপশন রয়েছে লড়াই জগৎ, বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর জন্য, কারণ 96 এখনো পর্যন্ত দলগত সংগ্রহ, একটা বলের খেলা বাকি। জেতার সাহস। आखिरी गेंद, बिल्ली आए हैं उनके साथ, अगर यहां से बड़ा शॉट ना भी लगता हो ना तो भागना पड़ेगा आपको,
कम से कम सिंगल भी आप चुरा लेंगे तो बहुत अच्छी बात रहेगा। একদমই শেষ বলে যদি বড় শট না আসে, কানেকশন ভালো না হয়, রামু যাদব বিচক্ষণ খেলোয়াড়, সেটা সিঙ্গেলে অবশ্যই যাবেন। 40 রানে ব্যাট করছেন মুজিব 15 বল থেকে, কিভাবে ইনিংসটাকে পরপর সামনের দিকে এগোলেন দেখো, ক্যালকুলেটিভ ক্রিকেট একেবারে। आखिरी गेंद बिल्ली भागे हैं, क्या सिंगल पूरा कर पाएंगे, मगर विकेट आएगा तो फिनिश মাঠে 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 না ঢুকলেই হলো, মাঠে बहुत মাঠে अच्छा যাও, टोटल तक पहुंचे हैं। ওই লাইনের ভেতরে যেন কেউ না বসে। না আমি বলবো এখানে আফসোস করার রামু যাদবের কাছে বিশেষ কিছু নেই। সহ অধিনায়ক ভাইস ক্যাপ্টেন হিসেবে যে রোলটা তোমার প্লে করা ছিল সেটা তুমি প্লে করে গেলে, দুর্দান্ত একটা ইনিংস খেলে লাইনের গেলে। ভেতরে, ঠিক আছে। 16 বল থেকে 40 রান রামু যাদব। এবং রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি শেষ বলটা ব্যাটে বলে সংযোগ হয়নি, এখানে উইকেট জল, রক্ষক, এই সেখান থেকে জলটা run দাঁড় করো, out এর জলটা দাঁড় করো। সুযোগ এবং রান আউট। একটা পেটি জল নিয়ে, শুধু একটা পেটি জল। এই দাঁড়া, এটাকে দাঁড় করো, এই একটা গাড়িকে দাঁড় করো, একটা পাঠাও। অর্থাৎ জয়ের জন্য 48 বল থেকে একটা গাড়ি পাঠাও, একটা গাড়ি যাও। 97 রান করতে হবে সুমন ইলেভেন একটা গাড়ি পাঠিয়ে দাও। মেমোরি রাইটার দলকে। আর এটা ধরে না, এটা এই গাড়িতে দিয়ে দাও। ধরে না, এটা ধরে নাও। তো মুজিব আমরা যেটা চর্চা করছিলাম 100+ তার খুব কাছাকাছি গিয়ে থেকে গেল। 97 টার্গেট 8 ওভার থেকে। সুমন ইলেভেন মেমোরি রাইডার তারা কিভাবে চেস করবে, শুরুটা কেমন করবে, আর বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর বোলাররা তারা শুরুর দিকে কেমন বল করবেন, দ্বিতীয় দল হিসেবে কারা কোয়ালিফাই করবে কাঁথি দিদি কাপ সিজন 3 শেষ 4-এ, সে কথা আপনাদের শোনানোর জন্য কমেন্ট্রি বক্সে একটা পরিবর্তন নিয়ে আসবো। স্বাগত জানাবো রামশঙ্কর দা এবং সঙ্গে সোনাকে। ধন্যবাদ সমরেশ। তো 3 অঙ্কের কাছাকাছি রান পৌঁছেছে, স্বাগত জানাবো সোনাকে। তো একটা টাইট ম্যাচ হতে চলেছে, যে টাইট ম্যাচ দেখার জন্য প্রচুর মানুষ এখনো পর্যন্ত ঐতিহাসিক মাঠ অরবিন্দ স্টেডিয়ামে এই শীত উপেক্ষা করে বসে আছেন। তারা লেজার শো দেখেছেন, গত বছর দেখেছিলেন লেজার শো। দিদি কাপ মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু, দিদি কাপ মানে বৈচিত্র্য, দিদি কাপ মানে আবেগের দিদি কাপ, গৌরবের দিদি কাপ, ঐতিহ্যের দিদি কাপ সিজন 3। এই মরশুমে যে সকল দলগুলি অংশ নিচ্ছে সমস্ত দলগুলি কিন্তু ভিন রাজ্যের প্রচুর খেলোয়াড় নিয়ে এসছেন। আমাদের বেঙ্গলের সেরা খেলোয়াড় সহ আরও ভিন রাজ্যের অনেক খেলোয়াড় কিন্তু অংশ নিয়েছে আজকে দিদি কাপে। আমন্ত্রণ জানাবো সোনাকে। ধন্যবাদ রামদা। তবে এই মুহূর্তে চোখ থাকবে 22 গজে, কারণ সুমন ইলেভেনের সামনে টার্গেট 97। যতক্ষণ সূর্যের আলো ছিল ততক্ষণ 22 গজের এক চরিত্র আমরা দেখেছি, যখনই কৃত্রিম আলো এসছে মাঠে সেখান থেকে 22 গজের আরেক চরিত্র আমরা দেখছি। এখান থেকে কতটা সহজ হবে 8 ওভারে 97, যদিও লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে সুমন ইলেভেনের কাছে, কিন্তু কতটা সহজ হবে অন্তত রাতের এই 22 গজে। দেখো শোনা, সহজ কঠিন সেটা কোনো ব্যাপার নাই, নিজের কাজটা নিজের ভালোভাবেই করতে হবে। নিজের কাজটা সেটা কিন্তু ভালোভাবে করতে হবে। তোমার দায়িত্ব কি, সেই দায়িত্বটা পালন করতে হবে, সেই ভূমিকাটা পালন করতে হবে। আমার দায়িত্ব ব্যাটিং করা, সেই ভালো ব্যাটটা তোমাকে করতে হবে, আর তবে গিয়ে কিন্তু আমি অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। লক্ষ্যটা খুব একটা কাছের নয়, অনেক রাস্তা যেতে হবে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক চড়াই উতরাই কিন্তু পেরোতে হবে, যেখানে অনেক নাটক অপেক্ষা করছে। আমরা সেই নাটক আজকে দেখব। ক্রিকেট যেন স্বমহিমায় কিন্তু প্রতিভাহত আজকে এই 22 গজে অরবিন্দ স্টেডিয়ামে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ক্যামেরাবন্দি হচ্ছে, প্রচুর মানুষ আজকে হাজির হয়েছেন রং বেরঙের পোশাক পরে। রামধনু 7টি রঙে রাগিয়ে দিয়েছেন এই ঐতিহাসিক মাঠ অরবিন্দ স্টেডিয়ামকে। একদম এই দর্শক সংখ্যা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আগামীকাল, অন্তত এই টুর্নামেন্টের ফাইনাল ডে। বিগত বছরের সমস্ত রেকর্ড কিন্তু ছাপিয়ে যাবে এমনটা কিন্তু আশা করা যায়। জিডি গ্রুপ ভার্সাস
7 মাইল FTW। মূল মঞ্চের সামনে আসুন টসের জন্য। টস এবং ফটো সেশন। ফটো সেশন কি করবে? ফটো সেশন এবং টসের জন্য GD গ্রুপ 7 মাইল FTW। কর্ডলেসটা ঠিক করে দিয়ে যাও, কমেন্ট্রি বক্সে কর্ডলেসটা ঠিক করে দিয়ে যাও, সাউন্ড সিস্টেমে যিনি আছেন। তো আমরা যেদিকেই লক্ষ্য করছি মানুষের ঢল, তিল ধারণের জায়গায় নেই। আরো একটা বড় ম্যাচ, ভাইটাল ম্যাচ হতে চলেছে। ইতিমধ্যে হ্যাশ-11 জয়লাভ করে তারা কিন্তু সেমিফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেছে। এটি হবে দ্বিতীয় দল যারা সেমিফাইনাল খেলার ছাড়পত্র পাবে। বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এবং সুমন 11। প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাট দেখেছি, ভালো বোলিংও দেখেছি ঠিক তেমনি। তো এই ইনিংসে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর প্রচুর সমর্থক আজকে মাঠে হাজির আছেন, এক বুক আশা নিয়ে তারা বসে আছেন। আর সেই আশা কিন্তু কুহকিনি, কখনো হাসায় আর কখনো কাঁদায়। তো সেই বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং দলের GD গ্রুপ এবং 7 মাইল FTW দুটো টিমকে আমরা মূল মঞ্চের সামনে ফটো সেশন এবং টসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো অবশ্যই লড়াইটা একদম সেয়ানে হবে। এখনো পর্যন্ত যে কটি ম্যাচ আমরা দেখেছি অন্তত সেই লড়াইটা আমরা দেখতে পাইনি। এই ম্যাচে একটা তুল্যমূল্য লড়াই হবে এমনটা কিন্তু আশা করা যায়। 48 বল থেকে 97, 12.13 এই হারে শুরু থেকে কিন্তু রানটা সংগ্রহ করতে হবে। দুই গোড়াপত্তনকারী ব্যাটারকে দেখছি আমরা 22 গজে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দ্বিতীয় ইনিংস। টার্গেট 97। 7 মাইল টিম লিস্ট দিন। আর এদিকে আমরা জিসানকে দেখতে পাচ্ছি, দ্রুতগতি সম্পন্ন বোলার হিসাবে যথেষ্ট খ্যাতি জড়িয়েছেন, আইডেন্টিটি বানিয়েছেন ওই জিসান। আজকে তার কাজটা তাকে করতে হবে। আজকে যেমন ব্যাটারদের কাজটা করতে হবে, ঠিক তেমনি বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং দলের সমস্ত খেলোয়াড় তার নিজেদের দায়িত্বটা পালন করতে হবে। জিসান টেনিস ক্রিকেটের বড় তারকা, ভিন রাজ্যের খেলোয়াড়। তাকে অবশ্যই শুরুতে অ্যাটাকিং মুডে যেতে হবে, ভালো বোলিং করতে হবে, জায়গায় বলগুলিকে রাখতে হবে, কোনো রুম দেওয়া যাবে না, কোনো সুযোগ কিন্তু দেওয়া যাবে না। একদম ক্যালকুলেট ক্রিকেটটা কিন্তু খেলতে হবে জিসানকে, যেহেতু তিনি একজন দক্ষ ক্রিকেটার। রিকোয়ার্ড রান রেট 12.13। মডার্ন ডে ক্রিকেটে এই ধরনের ফরম্যাটে প্রত্যেক ওভারে 12 থেকে 13 রান, এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তবে বারবার যে চর্চাটা হচ্ছিল রাতের ক্রিকেটে কতটা সহজ হবে বা বসন্তিয়ার পক্ষে কতটা কঠিন হবে এই রানে তাদের বিপক্ষ দলকে আটকে রাখা। এরপরে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ, ব্যাক টু ব্যাক দুটো চিত্তাকর্ষক ম্যাচ অপেক্ষা করছে। তো অবশ্যই দুই গোড়াপত্তনকারী ব্যাটার নিসার মনসুরি এবং লখন, দুই খেলোয়াড় আজকে সুমন 11 দলের এই দুই প্রত্যয়ী ব্যাটার, হাতের ব্যাটকে হাতিয়ার তারা করবেন। দুই লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার ক্যালকুলেট ক্রিকেটটা আজকে খেলবেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সরোজ প্রামাণিক, আকাশ তেওয়াটিয়া, তারাও কিন্তু চলে এসছেন। পিকু পাল, পরের ম্যাচটাও কিন্তু একটা খোকন হালদার, সবাই কিন্তু এসছেন। লড়াইটা একদম জমজমাট ক্রিকেট হবে আজকে। জিডি গ্রুপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার দল আজকে মাঠে নামবে এই ম্যাচের পরেই। নিসার মনসুরি, লখন, তো এদিকে প্রথম ওভার সুপার মার্কেট প্রান্ত থেকে জিসানকে নিয়ে আসা হয়েছে প্রথম ওভারের জন্য। অপরদিকে লখন এবং নিসার মনসুরি, দুই গোড়াপত্তনকারী ব্যাটার। টার্গেট 97। প্রথম দুটি ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে।
সার্কেলের বাইরে দুজন খেলোয়াড়। শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস। জিশান প্রথম ওভারের জন্য। জিশান সুপার মার্কেট প্রান্ত থেকে প্রথম বল, স্কোয়ার অফ দ্য উইকেট খেলার চেষ্টা, আপিল ছিল কিন্তু টলানো যাবে না। এখান থেকে কোনো রান আসেনি, কেননা প্রথম থেকে আমাকে ক্যালকুলেট ক্রিকেটটা খেলতে হবে, স্ট্রাইক রোটেট করতে হবে, লুজ বলের সঠিক সদ্ব্যবহার করতে হবে। প্রথম বল থেকে কোনো রান আসেনি। তো বড় শটের অপেক্ষায় প্রহর গুঞ্জে সারা মাঠ, বড় শট কিন্তু খেলতে হবে। অন্তত পক্ষে ম্যান্ডেটরি পাওয়ার প্লে প্রথম দুটি ওভার, সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবারে সম্পর্ক ঘটেছে, পাওয়ার প্লেটাকে কাজে লাগালেন, বিদ্যুৎ গতিতে সবুজ মাঠের বুক চিরে বল যাবে মাঠের বাইরে, 4-4টি রান। অবশ্যই একটা ভালো শট। এই জায়গায় টেম্পারমেন্টটা দেখাতে হবে ব্যাটারদের, কেননা আমাকে যখন 97 রানটা চেস করব আমরা, তো 97 রান চেস করতে গেলে দুই গোড়াপতনকারী ব্যাটারকে থিতু হয়ে থাকতে হবে, বলের বিচার করে খেলতে হবে, এবং বড় শট তো অবশ্যই যেতে হবে। মাঝে মধ্যে স্কোর রোটেট করতে সিঙ্গেলের প্রয়োজন, সেটাও কিন্তু খুবই কার্যকারী ভূমিকা হবে। জিশান ফিল্ডিংয়ের কিছুটা রদবদল ঘটাচ্ছেন। পরবর্তী বল নিয়ে জিশান। এবারে গতিময়তার প্রতিচ্ছবি, অফ স্ট্যাম্পের বাইরে যথেষ্ট গতি ছিল, সরাসরি উইকেট রক্ষকের হাতে, আবার কিন্তু কামব্যাক করলেন জিশান। পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে হবে রামদা, যে কথা বারবার আমরা বলছিলাম, দুটি ওভার থেকে যদি কমপক্ষে 35 থেকে 40 রান আসে, 35 রান, সেটা কিন্তু একটা ভালো স্কোর হবে। হ্যাঁ, অবশ্যই শুরুতে দুটি ওভার একটা বড় ওভার হওয়া প্রয়োজন, যেটা আমরা চর্চা করছিলাম। এবারে কিন্তু ড্রাইভ করেছেন অনেক দিকে, মিড উইকেট অঞ্চলে বল চলে যায়, ততটা জোরালো শট নয়। ব্যাট বলের যে সঠিক মেলবন্ধনটা ঘটাতে পারেনি, ব্যাটে বলের সম্পর্ক হয়েছে, মিডলিংটা ততটা ভালো হয়নি। একটি রানের জন্য দৌড় শুরু করলেন এবং একটি রান, দলের রান এই মুহূর্তে 5 বিনা উইকেটে। বোঝাপড়ার ফসলটাকে তুলছেন প্রতি মুহূর্তে বসন্তিয়া মহাপাটন স্পোর্টিং সুমন 11। উত্তেজনার ফারত ঊর্ধ্বমুখী। যে দুজন ফিল্ডার এই মুহূর্তে সার্কেলের বাইরে রয়েছেন, যদি আমরা দেখি, একজন ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে, আবার একজন ডিপ মিড উইকেট অঞ্চলে। জিশান পরের বল। এবারে রিভার্স, তারস্বরে একটা আবেদন, হাউ ইজ দ্যাট। ওদিকে আবার কাপু, তিনি কিন্তু উইকেটটি ভেঙেছেন। সিদ্ধান্তের অপেক্ষায় আমরা এখান থেকে। প্রথম উইকেট কি এসছে? তো দেখো, এই জায়গায় কাপুকে প্রশংসা করতে হবে, ব্যাটে বলে ঠিক মতো করতে পারেন, রান নেওয়ার জন্য এগিয়ে গেছিলেন, আর সেই সুযোগটা কিন্তু কাজে লাগালেন কাপু। আসলে কাপু অনেক দিনের ক্রিকেটার, দিল্লির খেলোয়াড়, আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটে অনেক অবদান যার আছে, অনেক রেকর্ড যার আছে। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি কিভাবে রান আউটটা করানো হলো এবং পৌঁছাতে পারেননি। প্রথম উইকেটের পতন ঘটলো রান আউটের হাত ধরে। দলগত রান 5 এক উইকেটের বিনিময়ে। শুরুতে এই উইকেটটা কোথাও না কোথাও অবশ্যই দলকে অক্সিজেন দিল এবং জিশানকেও কিন্তু অক্সিজেন দিল, যেহেতু প্রথম ওভারে তার ওভারে একটা উইকেটের পতন ঘটে, যদিও তার ঝুলিতে যাবে না এই উইকেটটি, রান আউটের সুবাদে এই উইকেট। নতুন ব্যাটার সুমন 11-এর। তো সুমন 11 তারা কিন্তু চেস করার পথে, শুরুতে অন্তত সেইভাবে ছন্দে দেখায়নি, আর সে ছন্দে ফেরার আগেই কিন্তু ছন্দ পতন। প্রথম উইকেট হারালো 5 রানের মাথায়। সফলতা এসছে যদিও রান আউটের হাত ধরে। শেষ বলের জন্য আবার জিশান প্রস্তুত হচ্ছেন। আউট আউট আউট, একদম কট বিহাইন্ড। কাপুর দস্তানায় জমা পড়ল, উত্তেজনায় ফেটে পড়ছে সারা মাঠের দর্শক। গতিময়তার প্রতিচ্ছবি,
জিশানের ঝুলিতে প্রথম উইকেটটি পুরলেন। একদম আগুন ঝরানো বোলিং, স্বপ্নের বোলিংটা করছেন জিশান, আর সেই আগুনে বোলিং এর নমুনাটা আমরা দেখলাম জিশানের। কি বলবেন সতীনাথ দা? আসলে এত বড় রানের টার্গেট, তাকে চেস করতে যাওয়ার জন্য একটু অতিরিক্ত রিস্ক নিয়ে ফেলছেন প্রথম থেকেই। পরপর 2টি উইকেটের পতন, অনেকটা চাপে পড়ে গেল কিন্তু ব্যাটিং লাইন আপ। তো কি মনে হচ্ছে সতীনাথ দা, এই ম্যাচ কি বেরুবে সুমন ইলেভেনের? খুব কঠিন লড়াই কিন্তু এই ম্যাচ। রাতের ক্রিকেটে 97 যথেষ্ট বড় রান এই মাঠে। আসলে এই টার্গেটকে তাড়া করতে হলে প্রথম উইকেটের জুটিতে কিন্তু ভালো রান করতে হতো। এই মুহূর্তে কিন্তু ব্যাটিং দল যথেষ্ট চাপে, পরপর 2টি বলে 2টি উইকেটের পতন। যথেষ্ট ফুরফুরে মেজাজে আমরা দেখতে পাচ্ছি বসন্তিয়া মহাবাগান স্পোর্টিং সমস্ত খেলোয়াড়দের, কেননা 2টি উইকেট পড়ার পর তাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। আত্মবিশ্বাসী বোলিংটা করছেন জিশান। এবারে দ্বিতীয় ওভারে কাকে আনা হবে বল করতে সেটিও দেখার বিষয়। ভুবিকে আমরা দেখতে পাচ্ছি, ভুবি তিনিও কিন্তু দ্রুতগতি সম্পন্ন বোলার। গত কয়েক মরশুম ধরে বসন্তিয়া মহাবাগান স্পোর্টিং এর হয়ে তিনি কিন্তু খেলছেন ওই ভুবি। আবার রামদা দেখো, 2টো উইকেট প্রথম ওভার থেকে, গোটা বসন্তিয়া প্লেয়ারদের, গোটা টিমের সহ ডাগ আউটের যেন আত্মবিশ্বাসটা বেড়েছে। এর পরের ম্যাচে টস হয়ে গেছে, 7 মাইল এফটিএফ টসে জিতে ফিল্ড। এবারে কিন্তু হাওয়াই বল, নিচে খেলোয়াড়। এই ক্যাচটা নিতে পারলে কিন্তু আরো চাপ বাড়তো, যদিও সহজ ছিল না। দেখো সোনা, এই ক্যাচ কতটা কঠিন ছিল, অনেকটা পিছিয়ে গেছিলেন, সার্কেলের বাইরের ক্যাচ, প্রাণান্তকর চেষ্টা ছিল কিন্তু ধরতে পারেননি। যথেষ্ট দূরত্ব তুমি কিন্তু অতিক্রম করেছিলে, ক্যাচ কিন্তু শেষ মুহূর্তে হাতে এসেছিল। এখান থেকে ক্যাচ মিস বলা যেতে পারে। ক্যাচ মিস মানে ম্যাচ মিস ক্রিকেটের পরিভাষায়। তবে এই ক্যাচ মিসের খেসারত কিভাবে দিতে হয় তা কিন্তু সময় বলবে। আমরা জানি ক্রিকেটে হাফ চান্সকে ফুল চান্স করতে হয়, আর এই মুহূর্তে এটা কিন্তু ফুল চান্স ছিল না, হাফ চান্স ছিল, তাকে কিন্তু ফুল চান্স করতে পারেনি। এটা ধরতে পারলে কিন্তু আরো চাপে পড়তে পারতো সুমন ইলেভেন। তো কার ক্যাচ তুমি ছেড়েছো অবশ্যই মাথায় রাখতে হবে, তিনিও কিন্তু একজন বড় খেলোয়াড়, তারও কিন্তু ক্ষমতা আছে এই ম্যাচটাকে একদম সেমিফাইনালে নিয়ে যাওয়ার। স্ট্রাইকে অনিল, ওদিক থেকে ভুবি, রিভার্স, উচ্চতা আছে, দূরত্বটা কি পারবে? এবং যদিও 1 বাউন্স আউট অফ দ্য পার্ক, 4 রানের জন্য সীমারেখার বাইরে। দেখো শোনা, প্রথম থেকে একটা কমেন্ট হয়ে গেছিলেন যে তিনি রিভার্সে যাবেন এবং সফলও হলেন, যদিও সার্কেলের মধ্যে খেলোয়াড়রা ছিল। যারা জায়ান্ট স্ক্রিনের সামনে বসছেন, ওখানে ব্ল্যাক স্ক্রিনের সামনে যারা বসছে সেখান থেকে সরে এসো, ওই ব্ল্যাক স্ক্রিন। আবার যেন গতির কাছে হার মারলেন ব্যাটার অনিল মিনা। গত বল থেকে বাউন্ডারি এসেছিল, এবারে কিন্তু কামব্যাক করলেন ভুবি। তো একটা বড় ওভার ম্যাচের পরিসংখ্যানটাকে কিন্তু বদলে দিতে পারে। সেই বড় ওভারের খোঁজে যেন তল্লাশি চালাচ্ছেন সোনা। এই মুহূর্তে দেখো জায়ান্ট স্ক্রিনে কাফের ছবি, যে কাপের জন্য লড়াইটা কিন্তু চলছে, একদম মোট 16টি দলের লড়াই। সেই যে কাপ, একদম সুদৃশ্য কাপ ঝলমল করছে মূল মঞ্চের সামনে, পাখির চোখ অবশ্যই সেই কাপের দিকে। সমস্ত দলগুলির লক্ষ্য কাপ, দিদি কাপ। এবারের চ্যাম্পিয়ন কারা হবে? গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জিডি গ্রুপ এবং 7 মাইল এফটিডব্লিউ পরের ম্যাচে মুখোমুখি হবেন এবং সেই ম্যাচে টসও কিন্তু হয়ে গেছে। এফটিডব্লিউ টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই বলেও কিন্তু যথেষ্ট গতির ব্যবহার, খুব একটা ফুটওয়ার্ক ছিল না, জায়গায় দাঁড়িয়ে অফের দিকে খেলার চেষ্টায় ব্যাটের কিনারা নিয়ে উইকেট রক্ষক কাপুর কাছে পৌঁছে গেল বল। এটি কিন্তু ডট বল। তো প্রত্যেকটা ডট এখান থেকে কিন্তু সুমন ইলেভেনের উপরে বিশেষ করে চাপটা বাড়াবে। ডট বলের সংখ্যা কমাতে হবে, বড় শটের সংখ্যাটা বাড়াতে হবে। ভুবি
আপাতত দুটি উইকেটের বিনিময়ে চলমান দ্বিতীয় ওভার। লম্বা পথ এখন অতিক্রম করা বাকি, 37 বল থেকে 87 রানের প্রয়োজন। অনেক রাস্তা পেরুতে হবে, ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই অপেক্ষা করছে। মুর্শিয়ানা দেখাতে হবে, বৈতরণী পার করাতে হবে, উত্তরণের পথ দেখাতে হবে। এবারে কিন্তু ফিল্ডিং হয়েছে এবং বল যাবে মাঠের বাইরে 4 রানের জন্য। লাফিয়েছিলেন নাগালের বাইরে, আসলে ঠিকানা লেখা হয়ে গেছিল। বলের গতির কাছে তাকে কিন্তু হার মানতে হয়েছে ওই ফিল্ডারকে। 4 রান, 14 উইকেটে 2 ওভারের শেষে, অর্থাৎ কারেন্ট রান রেট 7.00। শুরুতে শোনা যেটা বলছিল রিকর্ড রান রেট 12.13। শক্তি অপার, তোমার থেকে শেখা লড়াই, তোমার মন্ত্র বুকে নিয়ে জয় গান গাই। খেলা হবে খেলার মতোই, রেলা নেব মারবে যতই রথ। তো নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত 2টি উইকেটের পতন ঘটেছে। পরিসংখ্যানটা পরিষ্কার এখন আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্কিনে 36 বল থেকে 83 রানের দরকার। অবশ্যই শোনা, এটা কিন্তু যথেষ্ট কঠিন লক্ষ্য, কেননা শুরুটা খুব একটা ভালো করতে পারেননি। শুরুটা কিছুটা হলে নড়বড়ে শুরুটা ভালো করতে পারলে কিন্তু অবশ্যই তাদের শেষটা ভালো হতো। তো এই মুহূর্তে মূল মঞ্চের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একদম তারকা খচিত মূল মঞ্চ, প্রচুর দিগ্গজ ব্যক্তিরা বসে আছেন মূল মঞ্চে, চমৎকার সাজানো হয়েছে মূল মঞ্চকে। তো দিদি কাপ মানে প্রথম থেকে আমরা বলছি ঐতিহ্যের দিদি কাপ, গৌরবের দিদি কাপ, আবেগের দিদি কাপ এবং সবার পছন্দের দিদি কাপ। প্রচুর মানুষ আজকে হাজির হয়েছেন, শত দূর থেকে প্রচুর মানুষ এসছেন, যারা প্রতি মুহূর্তে কিন্তু নজর রেখেছেন তাদের প্রিয় ব্যাটার, প্রিয় বোলারের দিকে। আর ক্রিকেট থেকে রং, রূপ, রস, বর্ণ, গন্ধ সবকিছু নিংড়ে নিচ্ছেন। রাতের ম্যাচ, অবশ্যই চাপ থাকবে। রিকোয়েস্ট রান রেটটা কিছুটা বেড়েছে, এখানে প্রায় 14-র কাছাকাছি পৌঁছে গেছে। কতটা সহজ হবে এখান থেকে 19টা লক্ষ্যে পৌঁছানো। ম্যাচের রাশটা শুরু থেকেই নিজেদের দখলে রাখতে চাইছে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। দুই দলের প্রচুর সমর্থক রয়েছে মাঠের বাইরে, আর তাদের মধ্যে একটা কৌতূহল আমরা লক্ষ্য করছি, কারা জিতবে এখান থেকে, দ্বিতীয় দল হিসাবে কারা সেমিফাইনালে টিকিটটা অর্জন করবে। দ্বিতীয় ওভার খেলা শেষে 14, 2টি উইকেটে 36 বল থেকে 83 রান। বিল্লি নিশ্চয়ই স্মরণে আছে, বিল্লি প্রথম ফাইফার এই দিদি কাপে, তার প্রথম বলেই কিন্তু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। দুর্দান্ত টাইমিং এবং একটা বড় শট। সতীদাতা কি বলবেন? দিদির আশিস মাথায় নিয়ে খেলবে হাতি, মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত, বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ দিন মোদের কাঠ। রামসাগর বলটা একটু লেন্থে কমতি ছিল, ব্যাটসম্যান কিন্তু যারা প্লেয়ার স্ট্যান্ডে প্লেয়ার ছাড়া বাকিরা ঢুকে যাচ্ছেন, তাদেরকে আমি বলছি যে প্লেয়ার ছাড়া ওখানে কেউ বসবে না। প্লেয়ার ছাড়া প্লেয়ার স্ট্যান্ডে অন্য কেউ থাকবে না। প্লিজ প্লেয়ার ট্রেনটা খালি করে দিন। আমি পুলিশ প্রশাসনকেও বলবো প্লেয়ার ট্রেনটা খালি করার জন্য। তো এদিকে প্রথম বল থেকে বাউন্ডারি, নিশ্চিতভাবে এই ওভারটাকে পাখির চোখ করতে চাইবে দল, বিশেষ করে লাখান, গোড়াপত্তনকারী ব্যাটার হিসাবে যার 22 গজে আগমন ঘটেছিল। এবারে আবার জোরালো শট মিড উইকেট অঞ্চলের দিকে, মিসফিল্ড এবং বল আবারও সীমারেখার বাইরে। 4টি রান। তো গ্রাউন্ড ফিল্ডিং বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর মোটেই স্বস্তিদায়ক নয় এখনো পর্যন্ত। একটা ক্যাচ হাতছাড়া হয়েছে, 2টো বাউন্ডারি ফসকেছে। তো এই জায়গায় অবশ্যই খেয়াল রাখতে হবে কাপুকে, গ্রাউন্ড ফিল্ডিংটা অবশ্যই ভালো করতে হবে। আমরা যে রানটা বানিয়েছি হয়তো বা বড় রান, কিন্তু যে রানটা বানিয়েছি সেটা কিন্তু সুরক্ষিত নয়, এটাও ভাবতে হবে। ক্রিকেটে কোনো কিছু সুরক্ষিত নয়। আমরা যদি ক্যাচ মিস করি, খারাপ ফিল্ডিং করি, তাহলে কিন্তু ম্যাচটা ফসকে যাবে। সেই জায়গায় অবশ্যই সেই ফাঁক ফোকরগুলি খেয়াল রাখতে হবে, কিভাবে সেই ফাঁক ফোকরগুলি ঠিক করা যায়। বিল্লি এবারে আবার লেন্থের কমতি, সেখান থেকে এই বলটি কিন্তু আবার ডট। সুমন 11, তাদেরও ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী এবং লম্বা ব্যাটিং লাইন আপ। প্রত্যেকের মধ্যে সেই অ্যাবিলিটি, সেই ক্ষমতাটা রয়েছে। এখানে সেই ক্ষমতার প্রদর্শনটা করতে হবে কিন্তু। অন্তত কোয়ার্টার ফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এখান থেকে কোনো দলই হারতে চাইবে না, তবে কেউ কারোকে 1 ইঞ্চি জমিও ছাড়বে না বিনা যুদ্ধে। তো যুদ্ধটা, লড়াইটা একদম চলছে, 22 গজের ধুমধুমার লড়াই।
একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছে দুটি দল। বোলার বনাম ব্যাটসম্যানের দ্বৈরথ, শেষ হাসি কে হাসবে সেটি কিন্তু বলবে সময়। দুটি যোগ্য দল, দুটি সেরা দল হিসেবে তাদের কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। তবে সেরা সেরা হয়ে কারা শেষ চারে নাম লেখাবে তা কিন্তু সময়ের অপেক্ষা। এদিকে কঠিন মৃত্তিকার প্রেক্ষাপটে কার বিজয় ধ্বজা উত্তোলিত হবে এই ম্যাচে, বিশেষ করে তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে মাঠের বাইরে কয়েক হাজার দর্শক এবং যারা চোখ রেখেছেন আয়ুষ রকার্সের ইউটিউব এবং ফেসবুক পেজে। অবশ্যই আজকের এই ম্যাচটি যেখানে গুরুত্বপূর্ণ, তারপরে দুটি ম্যাচও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা জানি জিডি গ্রুপ এবং 7 মাইল FTW, এই ম্যাচের পরে যে ম্যাচটি হবে সেই ম্যাচটি কিন্তু একদম তারকাখচিত ম্যাচ, এবং শেষ ম্যাচেও কিন্তু আরও আকর্ষণ থাকছে, সেটা কিন্তু নাই বললাম। এদিকে বিল্লি, তাকে কিছু একটা করতে হবে, কামব্যাক করতে হবে, ব্রেক থ্রু দিতে হবে, কেননা এই জুটি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মাথায় চিন্তার ভাঁজ থাকবে। পরের বল আবার ডট। কিভাবে কামব্যাক করতে হয় সেটা কিন্তু বিল্লি জানেন। গত ম্যাচের মহানায়ক হয়ে উঠেছিলেন বল হাতে। 5টা উইকেট একটা ম্যাচে এই ধরনের ফরম্যাটে অর্জন করা খুব একটা সহজ কাজ নয়। না, এই জায়গায় 5 নয় শোনা, 6টি উইকেট, 6টি উইকেট। তো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সন যেভাবে ছবিগুলি তুলে ধরছেন। আর আউট আউট আউট, আরো একটা উইকেট। দেখো শোনা, এই আউটটি কোথাও না কোথাও দলকে কিন্তু অক্সিজেন দিয়ে গেল। এমনি রান সংগ্রহের দিক থেকে অর্থাৎ চেস করার দিক থেকে যদি আমরা দেখি কিছুটা পিছিয়ে সুমান 11, সেখান থেকে আরও যেন কিছুটা ব্যাকফুটে চলে গেল, কারণ তৃতীয় উইকেটের পতন ঘটল। বিল্লি আবার এখানে কামব্যাক করলেন ব্যাটের কিনারা নিয়ে সরাসরি ফোজেসের হাতে। ওদিকে এই আউট নিয়ে আমরা যাব সতীনাথদার কাছে। আসলে বলটা কিন্তু অনেকটা বাইরে ছিল, এতটা বাইরে বলকে তাড়া করতে গিয়ে কিন্তু খোঁচা লাগালেন। কোনো দরকার ছিল না, বলটাই ছেড়ে দিলে হয়তো ওয়াইড পেতেন। অযথা বলের দিকে তাড়া করে কিন্তু ভালো ব্যাটসম্যান লক্ষণ কিন্তু আউট হয়ে ফিরে যেতে বাধ্য হলেন। এদিকে জায়ান্ট স্ক্রিনে আবার সেই ছবি ভেসে উঠছে, দর্শকরা কিভাবে এনজয় করছেন এই ম্যাচ। উইকেট, আরো একটা উইকেট, অর্থাৎ 24 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটল, যেটা আমরা চর্চা করছিলাম যে নিয়মিত অন্তরালে উইকেট পড়ছে। 5 রানের মাথায় দুটি এবং 29 রানের মাথায় 24 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটল। প্রতিটা বল আজকে কিন্তু দুই দলের কাছে গুরুত্বপূর্ণ, এক একটি রান সোনার সমান। তো আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উচ্ছ্বাস, আবেগ। একজন চাষাকে আমরা দেখতে পাচ্ছি এই সিট উপেক্ষা করে। থ্যাংক ইউ চাষা, হাতটা একটু ভালো করে নাড়ুন। তো আমরা ক্যামেরা পার্সনকে আরেকবার বলবো চাচার ছবিটা একটু তুলে ধরতে। এই বয়সেও কিন্তু ক্রিকেটকে ভালোবেসে যে তিনি মাঠে এসছেন। চাচাকে পেয়ে গেছি। চাচা, কি অসাধারণ লাগছে জায়ান্ট স্ক্রিন, এই বয়সে বসন্তিয়াকে সাপোর্ট করতে তিনি সম্ভবত এসছেন 22 গজের লড়াই দেখতে। আবার ড্রাইভ করেছেন, অনেকটা খালি এলাকা, গ্যাপের ব্যবহার করলেন, বল যাবে আবার সীমারেখার বাইরে 4 রানের জন্য। রামশঙ্কর, একটু আগে তুমি বলছিলে না চাচার কথা, এই চাচা কে জানো? এই পিচের যে রূপকার, নূরের বাবা। খুব ভালো মানুষ, নূরকে যেভাবে সাপোর্ট করে, কারণ প্রত্যেকদিন সকাল হলেই কোথায় উইকেট বানানো হবে, কোথায় খেলা হবে, সব নিয়ে যখন থাকে। তো চাচা দেখো কতটা খেলাকে ভালোবাসে, কতটা খেলা প্রেমী, তার উচ্ছ্বাসে, তার আবেগে আমরা দেখলাম। শুধু চাচা নয় রবিদা, ভাতিজাও এসছে বসন্তিয়া মহাবালন স্পোর্টিংকে সাপোর্ট করতে। অনেক ভাতিজা এসছেন চাচার সাথে। তো তাদেরও জানিয়ে রাখি, আগামী 13ই জানুয়ারি অ্যালায়েন্স কাপ হাতিশাল মাঠে অ্যালায়েন্স কাপ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা অবশ্যই যাবেন এবং উপভোগ করবেন ক্রিকেটটাকে। 3 ওভারের শেষে 28, আরো অনেক দূর যেতে হবে।
30টি বল করতে হবে 69 রান। চতুর্থ ওভারের জন্য বিট্টুকে নিয়ে আসা হচ্ছে। তার কোটার প্রথম ওভার। এদিকে অনিল এবং প্রশান্ত দুই ব্যাটার আপাতত 22 গজে। প্রতিনিয়ত উত্তেজনার পারদটা কিন্তু ঊর্ধ্বমুখী, আর তার সঙ্গে পাল্লা দিয়ে রিকোয়েড রান রেটটাও কিন্তু বাড়তে আছে। 30 বল থেকে 69, স্ট্রাইকে অনিল মিনা। গতির হেরফের ঘটিয়েছিলেন, বড় শটের চেষ্টায় যেন বল আসার আগেই শটটা ফিনিশ করতে চাইছিলেন। ব্যাট এবং বলের মধ্যে কোনো সম্পর্ক নেই, আবার ডট বল। অবশ্যই ধন্যবাদ। এই মুহূর্তে আমরা জায়ান্ট স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাবো আয়ুষ রকার্স লাইভে যারা চোখ রাখছেন, তাদেরকে তো অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। সকাল থেকে তারা কিন্তু চোখ রেখেছেন। আবারও ডটের সংখ্যা যারা লাইটের বাসে উঠে পড়ছেন, লাইটের বাসে যারা উঠে পড়ছেন তাদেরকে আমি বাস থেকে বাসের নিচ থেকে নেমে যান। বাস থেকে বাসে কেউ উঠবেন না, বাসের ওপর কেউ উঠবেন না। লাইটের বাসগুলো স্ট্রাকচারে যারা উঠে পড়ছেন, আগুন ছড়ানো বোলিং দেখো সোনা, প্রত্যেকটা বল যেন গোলা। বিট্টু এবারে পেছন ফ্রাই ভর রেখে ড্রাইভ করলেন এক্সট্রা কাভার অঞ্চলের দিকে। দীর্ঘ সময় পরে কিন্তু স্কোরে কিছুটা মুভমেন্ট। 28 থেকে 29-এ পৌঁছলো দল। 27 বল থেকে 68 রানের প্রয়োজন। যদি আমরা প্রথম ইনিংসে দেখি, শুরুতে হেলমেটের অসাধারণ ব্যাটিং, তারপরে রামু তার একটা ইম্প্যাক্টফুল নক বসন্তীকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল, অন্তত 96 রানে পৌঁছে দিয়েছিল। সেখানে একটা পার্থক্য দেখো শোনা, তারা দুই ব্যাটার কিন্তু একটা পার্থক্য গড়ে দিয়ে চলে গেছে, একটা বড় ইমারত গড়তে। না, এভাবে খেললে কিন্তু লক্ষ্যে পৌঁছানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। এত ভালো বোলিং হচ্ছে, আগুনে বোলিং, প্রত্যেকটা বল। রামশঙ্কর বোলিংয়ের ভেরিয়েশন আছে পরপর। এই ওভারে 3টি বলের মধ্যে 2টি কিন্তু পারফেক্ট ইয়র্কার। ব্যাটসম্যানকে গিয়ে কিন্তু জায়গা করে মারতে হবে, কিন্তু এত ভালো বোলিংয়ের সামনে ব্যাটিং করা সত্যি কষ্টদায়ক। অবশ্যই সতীনাথদা, দেখো ওভারের সংখ্যা যত বাড়ছে, ম্যাচের বয়স যত বাড়ছে, আস্তে আস্তে সুমন 11 ব্যাকফুটে যাচ্ছে। জানি না এখান থেকে কিভাবে গিয়ারটাকে চেঞ্জ করবেন। অবশ্যই গিয়ারটাকে চেঞ্জ করতেই হবে। বড় শটের চেষ্টায় সম্পর্ক ঘটেছে, তবে সেইভাবে হয়নি যেভাবে অন্তত ব্যাটার চাইছিলেন। যতক্ষণে মিড উইকেট অঞ্চল থেকে ফেরত আসবে আরও একটি রান। তো এদিকে আবার ফ্রন্ট ফুট চেক হবে, তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হচ্ছে। তো সর্বসাকুল্যে এখনো পর্যন্ত একটা ভালো বোলিং আক্রমণ আমরা দেখলাম। সুমন 11 তারা কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত জয়ের সরণিতে বলা যেতে পারে তারা কিন্তু ফেরেননি। অবশ্যই সেই জায়গায় প্রশংসার দাবি রাখে বোলাররা, যেভাবে ভালো বোলিং করছেন, টাইট বোলিং করছেন। ফেয়ার ডেলিভারি। চলমান চতুর্থ ওভার। এই ওভার শেষ হলে অর্ধেক ওভারে খেলা শেষ হবে, কিন্তু দেখো শোনা, অর্ধেক রানটা আসেনি। নিঃসন্দেহে সেই চর্চাটা আমরা আগেও করেছি। একটা ভালো বোলিং ইউনিট বসন্তী মহামেডান স্পোর্টিং এর। আজকে কিন্তু প্রত্যেক বোলার তাদের নামের প্রতি সুবিচার করছেন, তাদের পেশাদারিত্বের প্রমাণটা দেখাচ্ছেন। অধিনায়ক কাপু সামনে থেকে লিড করছেন দলকে, প্রত্যেকটা সময় ফিল্ডিং এর রদবদল ঘটাচ্ছেন। ওভারের শেষ বল নিয়ে বিট্টু 31, 3 উইকেটে। শেষ বলে ইনসাইড আউট, বল ছুটছে সীমারেখার দিকে। ফিল্ডার ছিলেন সেখানে, কোনো প্রকার ভুল করবেন না। এই ওভারের শেষ বল থেকে 1টি রান। চতুর্থ ওভারের পরিসমাপ্তি ঘটবে 4 ওভারের শেষে 32, 3 উইকেটে। 4 ওভারের শেষে 32, 3 উইকেটে। বাকি 4 ওভারের জন্য আমন্ত্রণ জানাবো রবিদা এবং সুরজিৎকে। মাঠ জুড়ে খেলার তরে চড়বে পারদ, বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দীপিকা। ধন্যবাদ সোনা, ধন্যবাদ রামশঙ্কর। স্কোরটা আর কত বলে কত রান সেটা বলে দিন। জিততে হলে
এখান থেকে করতে হবে। 24 বল থেকে 65, তার মানে 16.25। কি মনে হচ্ছে সুরজিৎ, এখান থেকে কি আরো বেশি উত্তাপ বাড়বে এই ম্যাচে? রবিদা একটু প্রেশার আছে, চাপ হবে, কারণ দিনের ক্রিকেট রাতের ক্রিকেট রবিদা আকাশ পাতাল পার্থক্য, আমরা বারবার বলি। জিশান, যারা ইলেকট্রিক টাওয়ারে বসে আছেন, ইলেকট্রিক টাওয়ার থেকে নেমে যান। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, যারা ইলেকট্রিক টাওয়ারে বসে আছেন তাদেরকে ইলেকট্রিক টাওয়ার থেকে নামিয়ে দিন। ইলেকট্রিক টাওয়ারে যারা উঠে বসে আছেন, শীত বাড়ছে আর ক্রিকেটের উন্মাদনা বাড়ছে। উন্মাদনায় মেতে উঠেছে আজকে দর্শক। এই মুহূর্তে সাবস্ক্রাইবার যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনে, 1,12,380 জন, যারা আজকে আইস রকার্স পরিবারের সাথে যুক্ত হয়েছেন, ভালোবাসার বাঁধনে আজকে আবদ্ধ হয়েছেন, যাদের আশীর্বাদ, যাদের ভালোবাসায় দুর্বার গতি এগিয়ে যাচ্ছে আজকে আইস রকার্স। সম্প্রচারের জগতে নতুন দিশা যারা দেখিয়েছে আজকে। ভালোবাসার আর এক নাম সুরজিৎ, আইস রকার্স। তবে আজকে যে ভালোবাসাটা দিয়েছেন কাঁথি দিদি কাপের মুখ্য উপদেষ্টা মাননীয় সুপ্রকাশ গিরি, প্রত্যেককে দেখো যেভাবে ভালোবাসায় আজকে আবদ্ধ করেছে, এটাও একটা অসাধারণ। মিটার বাড়ছে, 401, 406। রবিদা যেন মনে হচ্ছে পাশের হাইওয়ে থেকে মার্সিডিজ বেঞ্চ সেটা তো উঠছে। ট্যাক্সি মিটার যখন একেবারে লাফিয়ে লাফিয়ে ওঠে, এই মুহূর্তে অন্তত ভালোবাসাটা সেভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে। তবে ম্যাচের উত্তাপ আছে, এখনো দুটি দল তাদের শেষ লড়াইটা অন্তত চালিয়ে যাবেন। আমরা চাইবো এখান থেকে খুব দ্রুত 1.5 লক্ষ পরিবার আমরা ছুঁতে। 430, এটা কোথায় যাবে, ঠিকানাটা কি লেখা হয়েছে একেবারে রবিদার জন্য মেসেজটা দিয়ে যাবে কমেন্ট্রি বক্সে। স্কোর বোর্ডে রবিদা স্কোরারকে 6টা রান অ্যাড করিয়ে নাও। এবং এই শটটা সম্পর্কে আমরা সতীরাজ স্যারের কাছে যাবো। স্যার, প্রায় হাফ পিচে বলটি পড়েছিল, শর্ট বল, আর শর্ট বলে অফসাইডে ব্যাক সাপেল করে এই শট মারতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি ব্যাটসম্যানের, অনেকটা সহজ করে দিয়েছিল বলটি খাটলাতে থাকার জন্য। জিততে হলে করতে হবে 20 বল থেকে 57। তবে নিশ্চিতভাবে যেভাবে লাফিয়ে লাফিয়ে দর্শক মাঠে বাড়ছে, সাবস্ক্রাইবের সংখ্যা যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অত আজকে আমরা 13,000 ছুঁয়ে ফেলবো। রবিদা তুমি বলছো আজকে, আমি বলবো এই ম্যাচে। একদম তাই, তোমার সাথেও আমি সহমত পোষণ করব, কারণ দেখো কিভাবে লাফিয়ে, প্রত্যেকটা সেকেন্ডে যেন লাফাচ্ছে। একদম, তোমরা ভালোবাসা দাও, আমরা আরো বেটার কোয়ালিটি তোমাদের জন্য রিপ্রেজেন্ট করব। বারবার বলে আসি আমরা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, দ্যাটস আইস রকার্স। জিশান অন্তত ডিআরএস নিয়েছেন, রিভার্সে যাওয়ার চেষ্টা ছিল। একদম রবিদা, তুমি কেন ইউজ করবে না? তোমার কাছে জায়গা রয়েছে, তুমি ব্যাকফুটে দেওয়ালে ফিট থেকে গেছে, এখান থেকে তুমি চাইবে ডিআরএসটা ব্যবহার করতে। দেখে নিচ্ছি, আমরা চেক করে নিচ্ছি। তৃতীয় আম্পায়ার রয়েছেন, পান্ডে স্যার রয়েছেন। কনফার্মেশনটা চলে এলো, ইটস আ ফেয়ার ডেলিভারি। আরো একবার আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি 22 গজের মহারণ থেকে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দিদি কাপ সিজন 3 তৃতীয় মরশুমের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন। 18 বল থেকে 56 রান। রবিদা কি বলছো? এখনো কিন্তু প্রত্যেকটা ওভারে যদি আমরা দেখি বেশ অনেকটা বেগ পেতে হবে, কারণ রাতের ক্রিকেট দিনের ক্রিকেটে অনেক ফারাক। তবে প্রথম ইনিংসে একটা যে রানটা 97 রান অন্তত 8 ওভারে, এটা কিন্তু কম নয়। তবে শুরুটা কিন্তু ভালো হয়নি। শুরুর দিকে দেখো কতটা মন্ত্র ব্যাটিং, যত সময় যাচ্ছে যত বল কমছে ততই কিন্তু চাপ বাড়ছে। সুমন 11 মেমারি রাইডারের। একদম সুমন 11কে এখান থেকে কিছু অলৌকিক করে দেখাতে হবে।
অলৌকিক কি ঘটবে রবিদা, সেটা সময় বলবে। 3টে ওভার 18টা বল। কোথাও না কোথাও আমরা মিস করছি অঙ্কিত দুবেকে, প্রেমকে আমরা মিস করছি, জয়ন্ত তাকেও আমরা মিস করছি আজকে। তবে ভালোবাসা দিচ্ছে পবন, ইয়েস, শঙ্কর, রঞ্জন। এবং এটা ঠিকানা লেখা হয়ে গেছে। আন্ডার প্রেসার এই ওভার বাউন্ডারি কিছুটা কি রসদ দিয়ে যাবে। বলে লড়াই জগৎ, বড় খেলার বড় খবর। অবশ্যই পুরো টিম আইস টকার্স পরিবার, যাদেরকে আমরা আজকে মিস করছি, প্রেম, জয়ন্ত, গোপাল, স্যাঙ্কি এবং সঙ্গে অঙ্কিত দুবে। অনিল মীনা রাজস্থানের খেলোয়াড়, তিনি ব্যাট করবেন, জানেন পরিস্থিতি কঠিন, সহজ করতে হলে সেরা দিতে হবে। সংযোগ হচ্ছে না, সংযোগের চেষ্টা ছিল, পুল করার চেষ্টা, কিন্তু রান আসেনি। এই সময় সত্যি কি মনে হচ্ছে ডট বল কতটা প্রেসার দিতে পারে? রানের টার্গেট কিন্তু যথেষ্ট বেড়ে গেছে। ডট বল একটা হওয়া মানে ব্যাটসম্যানদের আরও প্রেসার বেড়ে যাওয়া। প্রেসার থেকে মুক্তি করতে হলে একটি বড় 6 দরকার। এই ওভারে দেখা যায় কত বড় রান আসে। ফিল্ড প্লেসমেন্টটা রবিদা দেখো এত সুন্দর সাজিয়েছে, বোলিংয়ের লাইন অনুযায়ী ফিল্ডার কিন্তু সেইভাবে সাজানো হয়েছে। এই মুহূর্তে জায়ান্টস কিনে স্বপ্নের নায়ককে আমরা দেখলাম, আকাশ খেত্রী। অন্তত বাংলায় এসে যেভাবে একের পর এক ইনিংস উপহার দিচ্ছে, যেভাবে দাপট দেখাচ্ছে, তার ব্যাটিংয়ের বিস্ফোরণ দেখাচ্ছে। দেখো এই মরশুমে ক্রিসমাস কাপে যেভাবে 77 একটা অবিশ্বাস্য ইনিংস, এবং আজকেও 43 রান, সেটাও একটা অবিশ্বাস্য। দর্শকরা তাকিয়ে রয়েছে চাতক পাখির মতো, কি হবে এই ম্যাচে, কারা এগিয়ে যাবে, কারা পিছিয়ে যাবে, অনেক প্রশ্ন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। একদম প্রশ্ন চিহ্ন এটাই, কারা জয়লাভ করবে, কারা চাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল শেষ 4-এ। সব প্রশ্নের উত্তরের জন্য রবিদা তোমাকে ওয়েট করতে হবে। একদম তাই, এখান থেকে শেষ 4-এ যাওয়ার সুযোগ ইতিমধ্যে হ্যাচ 11 ফাইটার, তারা কিভাবে ফাইট করে শেষ 4-এ পৌঁছে গেছে। পরের ম্যাচ আবারও হাই ভোল্টেজ, উত্তাপ বাড়বে পরের ম্যাচেও। এখান থেকে আসবো আমরা পরের সে কথায়। এদিকে হাওয়াই ফায়ারের চেষ্টা, টাওয়ারিং শট, ফিল্ডসম্যান নিচে, আরো একটা উইকেট আসবে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। রবিদা তুমি যেটা বলছিলে গত ম্যাচটা, আগামী ম্যাচটা যদি আমরা দেখি, একদিকে পিকোপাল ব্রিগেড, অপরদিকে জিটি গ্রুপ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা চাইবে চ্যাম্পিয়নের তকমাটা কন্টিনিউ রাখতে। পিকোপাল ব্রিগেড তারা চাইবেন এখান থেকে তাদের বিজয় রথ সেটা থামিয়ে দিতে। একদম তাই, গত বছরের যেভাবে অবিশ্বাস্য ব্যাটিং আমরা দেখেছিলাম দলের, অবিশ্বাস্য বোলিং, অবিশ্বাস্য ফিল্ডিং, তারা নিশ্চয়ই চাইবে অন্তত শুরুটা যেন জয় দিয়ে হয়। দুটো বড় দল পরের ম্যাচে তারাও মুখোমুখি হবে। নতুন ব্যাটার মাঠে আসছেন, তবে অনেক চাপ। এখান থেকে জিততে হলে 13 বল থেকে 48 রান করতে হবে। একটা ডট বল তোমাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, একটা ডট বল তোমার পিঠটাকে দেওয়ালে ঠেকিয়ে দিচ্ছে রবিদা। হাই ভোল্টেজ একটা ম্যাচ, শুরুর দিকে প্রত্যেকে আঁচ করেছিলেন একটা বড় ম্যাচ হবে। সময় যত যাচ্ছে কোথাও না কোথাও বাসন্তিয়া মোহামেডান স্পোর্টিং একটু শক্ততর প্রতিপক্ষ, এটা ফিল করছেন। প্রচুর সমর্থক আজকে বসন্তিয়া থেকে ছুটে এসছে। আজকে বসন্তিয়া গ্রাম যেন শুনশান, জানেন ঘরের মাঠে একটা বড় গ্র্যান্ড স্ল্যাম, এখান থেকে যদি পরের রাউন্ডে কোয়ালিফাই করে তাহলে আজকে রাতটা অন্তত সেলিব্রেশন হবে। বলতে বলতে পরের বল, আপিল, জোরালো আপিল, কিন্তু আম্পায়ার বললেন না, অনেকটা হাইট। তবে এখান থেকে ওভার শেষের সংকেতই চলে এলো। আর জিততে হলে এখান থেকে আরো বেশি দ্রুত রান করতে হবে। 49, 4 উইকেট জয়ের জন্য 12 বল থেকে 48, প্রত্যেকটা ওভারে অন্তত 24 করে রান করতে হবে। একদম 4টা করে ওভার বাউন্ডারি। রাতের ক্রিকেটে এতটা সুবিধা হবে না রবিদা।
আমরা শুরু থেকে বারবার যেটা বলে আসছি, দিনের ক্রিকেট রাতের ক্রিকেট, তো কোথাও না কোথাও চাপ বাড়বে। সতীরন্দা কি বলবেন এই ম্যাচ নিয়ে, বাকি 2 ওভার? আসলে যেভাবে বোলিং হচ্ছে আর 12 বলে 48 রান রাতের ক্রিকেটে সত্যি খুব অসুবিধার, কিন্তু ব্যাটসম্যানরা যদি করে দিতে পারে তাহলে হিরো হয়ে যাবে এই মাঠে। একদম, তোমাকে হয় হিরো হতে হবে, নাহলে ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। এখান থেকে ফুল টস, ফলিং সুইপ খেলার চেষ্টা ছিল, ঠিকঠাক সম্পর্ক হয়নি। একটা দুটো কাপু ফিরতে হবে এখান থেকে। আরো একটা উইকেটের পতন সুমান 11-এর জন্য। এই উইকেটটা সম্পর্কে স্যার কি বলবেন? রানের চাপ, যেখানে 12 বলে 48, প্রথম থেকে কমিটমেন্ট হয়ে গেছিলেন বলটিকে অন সাইডে খেলবে, কিন্তু অফ স্টিকের উপরে ঝুলানো ফুল টস বল, আর রানের চাপে সেকেন্ড রান নিতে গিয়ে কিন্তু রান আউট। মিসফিলিং সামান্য হলেও কি হবে, কিন্তু কাপু ছিলেন ওই শর্ট মিডিয়াম অঞ্চলে, ক্ষিপ্ততার সঙ্গে বলটি তিনি ধরলেন, ব্যাটসম্যানকে ফিরার কোনো সুযোগই দিলেন না। একদম, তোমাকে এখানে রানের জন্য ছুটতে হবে, একটাকে 2-এ কনভার্ট করতে হবে, বাউন্ডারি ওভার বাউন্ডারি তুলে আনতে হবে। সেই চাপে কিন্তু উইকেটের পতনটা ঘটে গেল। সুরজিৎ, কার হাতে আমরা বল দেখছি এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক? প্রথম ম্যাচে 6টি উইকেট, আবার এই ম্যাচে একটি, সব মিলে 7টি উইকেট নেওয়া হয়ে গেছে দিল্লির। যদিও সংযোগ হয়েছে, তবে বল পৌঁছে গেল মাঠের বাইরে, অর্থাৎ এখান থেকে আসবে ওভার বাউন্ডারি। একদম রবিদা, মোমেন্টাম কি শিফট হচ্ছে, ওভার বাউন্ডারিটা এলো। রামু এবং গৌরবের ব্যাটিং যেমন বসন্তকে স্বস্তি দিয়েছিল, একটা ভালো জায়গায় লড়াই জায়গায় পৌঁছে দিয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখো সুমন 11 মেমোরি রাইডারের সেই হারে কিন্তু আমরা ব্যাটিং দেখতে পাইনি। এখনো জিততে হলে করতে হবে 10 বল 41 রান, শেষ 10টি বল থেকে 41 রান, তার মানে প্রত্যেকটা বলে কিন্তু উইকেট নিতে হবে। এখান থেকে আরো একবার বড় শটের চেষ্টা, গতি ছিল, আমরা বারবার দিল্লির কথা বলছিলাম রবিদা, গতির সঙ্গে মাঝে মধ্যে কাট করাচ্ছেন, ভ্যারিয়েশন আছে, যে কারণে টুর্নামেন্টের এখনো পর্যন্ত সর্বাধিক উইকেট টেকার, সব থেকে বেশি উইকেট তার নামের পাশে, 7টা উইকেট দিল্লি। হরিয়ানার খেলোয়াড়, আবার একটি বল, এখান থেকে বল দ্রুততার সাথে বাউন্ডারি টপকে গেল, তবে এই বাউন্ডারিতে সেই উচ্ছ্বাসটা নেই। জানেন আগে থেকে এরকম বাউন্ডারিটা দরকার ছিল, তবু এখনো চেষ্টার অন্তত করবেন। 8 বল 37 রান, 8টি বল থেকে 37 রানের দরকার। অর্থাৎ তোমাকে বড় শট আনতে হবে এখান থেকে, যেন তেন প্রকারের বড় শট। আট বল থেকে 37 দিল্লি। এখান থেকে আরো একবার চমৎকার একটা ডেলিভারি, ট্রিমেন্ডাস একটা বল, সরাসরি উইকেট রক্ষক কাপুর হাত ঘুরে। আরো একবার আমরা প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কাঁথি দিদি কাপ 2025 তৃতীয় সিজনের আজকে দিনের ষষ্ঠ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ নাম্বার 2। জিশান ফিল্ডিং করলেন, রান আসবে একটি। সত্যি কি মনে হচ্ছে এখান থেকে এখনো কি সম্ভব? অসম্ভব বলে কিছু নেই, কিন্তু যে প্রকারে অফ থেকে হোয়াইট লেভেলে ইয়র্কার বলগুলো করে যাচ্ছেন, আর ব্যাটসম্যান সাপল করে উঠে আসছেন কিন্তু নাগালে পাচ্ছেন না, আর বোলারের প্রশংসা অবশ্যই করব। এ বলে 4টি বল কিন্তু অফ সাইডে ইয়র্কার লেন্থের হোয়াইট লেভেলে বল ফেলেছিলেন, ব্যাটসম্যান সাপল করার জন্য হোয়াইটগুলো পাননি, ব্যাটসম্যানকে বড় রান করতেও দেয়নি। চমৎকার আর বোলিং কিন্তু এই দিল্লির। শেষ ওভার 6 বল 36 রান, প্রত্যেকটা বলে কিন্তু একেবারে হাওয়াই ফায়ার করতে হবে। প্রথম বলে বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে, সেখান থেকে ওভার বাউন্ডারি আসেনি। এখন সুজিত
যেখানে প্রত্যেকটা বলে ওভার বাউন্ডারির প্রয়োজন, সেখানে প্রথম বল থেকে এলো বাউন্ডারি। একদম ইকুয়েশন তোমার কাছে এটাই, প্রত্যেকটা বল থেকে বড় শট আনতে হবে। শুধু বড় শট নয় রবিদা, বাউন্ডারি হলে চলবে না, ওভার বাউন্ডারি আনতে হবে। এই ওভার শেষ ওভার, অন্তিম ওভার, শেষ 5 বলের খেলা। কমছে পারদ, চড়ছে ক্রিকেটের উত্তাপ, সবার হৃদয়ে কাঁথি দিদি কাপ। দিদি কাপ সবাইকে যেন রাঙিয়ে দিয়েছে। একথা যখন বলছিলাম, আরো একটা দুর্দান্ত সম্পর্ক, মিডল অফ দ্য ব্যাট, আউট অফ দ্য পার্ক। মিড উইকেটের ওপর থেকে আরো একটা ওভার বাউন্ডারি আসবে, দিয়ে যাবে হাফ ডজন রান, 71-এ পৌঁছে যাবে স্কোরবোর্ড। 4টি বলে খেলা বাকি, 4 বল থেকে এখনো দরকার 26টি রান। সত্যিদা কি মনে হচ্ছে 4 বল থেকে 26? নো ওয়াইড না হলে কিন্তু আমরা এই ম্যাচ কিন্তু বোলিং টিমের ফেভারে ভাববো। সুপার ওভারও কি হবে সেই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আবার একটি বড় শট। সুরজিৎ, এখনো মনে হচ্ছে সুমন 11 মেমারি রাইডার তারা অন্তত নিশ্চয়ই চাইবেন যদি একটা অন্তত এক্সট্রা বল হয়, তাহলে সেখান থেকে যদি বড় শট হয় তাহলে হয়তো আবার আমরা সুপার ওভার দেখব। একদম তাই, তুমি বলছো এক্সট্রা বল যদি বড় শট, সেখানে সুপার ওভার না, ম্যাচ ফিনিশ হয়ে যেতে পারে যদি। কিন্তু এটা কত দূর, উচ্চতা দূরত্ব দুটোকে সাথে নিয়ে 6-এর জন্য প্রয়োজন যত দূর। যে কথাটা আমরা বলছিলাম রবিদা, দেখো শেষ ওভার, কোথাও কি ক্রিকেটের রং বদলাচ্ছে। 4টি বল থেকে 22 রান, আর 10 বলে 33 রানে অপরাজিত দৌলত সিং। দৌলত রাজস্থানে বিলং করেন, আজকে যেন শেষ ওভারে আক্রমণটা করছেন। এখান থেকে জিততে হলে করতে হবে 2 বল থেকে 14। হবে কি রবিদা? তবে আপাত দৃষ্টিতে যেন মনে হচ্ছে হবে না, তবু প্রহর গুনবে অন্তত এক্সট্রা বলের জন্য। একটু রদবদল দেখো। এটা ক্রিকেট, গ্লোরিয়াস আনসার্টেনটি, মহান অনিশ্চয়তার খেলা। 1 বল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা 8 রান হতেও দেখেছি, আবার 20 রান হতে দেখেছি। ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডার, এবার মনস্তাত্ত্বিক চাপ, এখান থেকে উইকেট আসবে। জিশানের হাতে বল, অর্থাৎ ক্যাচ। এবং সঙ্গে সঙ্গে সুমন 11 তাদের জয়ের সম্ভাবনা বা সুপার ওভারের সম্ভাবনা সেটা থমকে গেল। প্রায় 5000 মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এ এট এ টাইম। ভালোবাসার আরেক নাম আয়ুষ রকার্সের সাথে। শুধু 5000 নয়, দেখো আজকে কাঁথি দিদি কাপের যে ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু সম্প্রচার হচ্ছে। বহু মানুষ তারাও কিন্তু চোখ রেখেছেন। সত্যিদা, কোথাও কি ফরওয়ার্ড শট থেকে ফিল্ডার রাখা হলো এবং একটা মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হলো, এটা কোনো পরিকল্পনা ছিল? অবশ্যই ফিল্ডিং দলের ক্যাপ্টেন কিন্তু ব্যাটসম্যানের উপরে চাপ সৃষ্টি করার জন্য একটি ফরওয়ার্ড শট লেগে ফিল্ডার রেখেছিলেন, যাতে ব্যাটসম্যান অন সাইডে খেলতে না পারে। দেখেছ রবিদা, ব্যাটসম্যান ইনসাইড আউট করে অফ সাইডে খেলার চেষ্টা, তার ফলস্বরূপ কিন্তু উইকেটটি পতন ঘটলো। মানে যে ছন্দে ব্যাটটা করছিল সেই ছন্দে যেন কোথাও পতন হলো। মিড উইকেট অঞ্চলে বল যাচ্ছে ফিল্ডারের হাতে, আর এখান থেকে গগনভেদী চিৎকার সমর্থকদের। বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং তারা পৌঁছে গেল নেক্সট ম্যাচের শেষ দুটো চারে। টিমকে মাঠে নামার জন্য অনুরোধ জানাচ্ছি।